ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো কোরা মার্কেটিং। কোরা কোরা হলো একটা মানে www.quora.com। এটি হলো একটা কোশ্চেন অ্যান্সার সাইট। তো কোশ্চেন অ্যান্সার সাইটে আমরা কিভাবে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিব এবং কিভাবে কোন একটা কোম্পানির পক্ষে লিঙ্ক বিল্ডিং করব, আমরা সেই জিনিসটাই শিখবো। তাহলে ফেসবুক যেরকম একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো হলো সোশ্যাল মিডিয়া। ওকে, যেখানে যে কোনো মানুষ যে কোনো পোস্ট করতে পারে। আমরা আরেক রকম মিডিয়ার সাথে আজকে পরিচিত হব, সেটা হলো কোশ্চেন অ্যান্সার সাইট। এটা একটা ডিফারেন্ট মিডিয়া। অনেক অনেক রকমের কোশ্চেন অ্যান্সার সাইট আছে, যেমন কোরা.com, ইয়াহু অ্যান্সার.com, তারপর হলো আপনার গুগল অ্যান্সার, এরকম, তারপর অ্যান্সার্স.com, এরকম অনেকগুলো কোশ্চেন অ্যান্সার সাইট আছে, যে সাইটগুলোতে যে কোনো মানুষ কোশ্চেন করতে পারে, আবার যে কোনো মানুষ কোশ্চেনের অ্যান্সার দিতে পারে। ওকে, তো ওই এবং যে কোনো মানুষ যে কোনো বিষয়ে ছবিও পোস্ট করতে পারে, কোশ্চেনও পোস্ট করতে পারে, এবং যে কেউ চাইলে সেগুলোর অ্যান্সার পোস্ট করতে পারে। তো আমরা যেটা করবো, আমরা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেবো এবং অ্যান্সার দেওয়ার মাধ্যমে আমরা কোনো একটা কোম্পানিকে প্রমোট করবো, কোনো একটা কোম্পানির জন্য লিঙ্ক বিল্ডিং করবো। ওকে, তো এই টোটাল প্রসেসটা আজকে আমরা শিখবো। আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, সবাই কি আমার সাথে আছেন? আনিস রহমান এখনো ফোনে কথা বলতেছেন। একটু আমাকে হাত তুলে দেখান, আমাকে স্পষ্টভাবে কে কে শুনতে পাচ্ছেন। কেউ যদি স্পষ্টভাবে শুনতে না পান আমাকে বলেন। স্পষ্টভাবে শুনতে পেলে 1, আর শুনতে না পেলে 2। হ্যাঁ, সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন, ঠিক আছে। মেসবাউদ্দিন, ওকে। নিজাম, ঠিক আছে। শাহাদাতুল ইসলাম, ওকে। আনিস রহমান, ফোনে কথা শেষ হয়েছে, অনেক ধন্যবাদ। মনোযোগ সহকারে ক্লাসটা করুন, ঠিক আছে। ফোন যা আপাতত একটু সাইলেন্ট করে রাখেন বা অফ করে রাখেন, ঠিক আছে। আর যে কোনো কোথাও না বুঝলে আমাকে সাথে সাথে প্রশ্ন করবেন, হাত তুলবেন। হাত তুললে আমি আপনার মাইকটা অন করে দেবো, আপনি সরাসরি কোশ্চেন করতে পারবেন। তো অনলাইনে ক্লাস করতেছেন মানে আপনারা ফিল করেন যে আমি সরাসরি আমি সামনেই আছি, সামনে বসে আমি ক্লাস নিচ্ছি। ক্লাস করার সময় যখনই কোনো কিছু বুঝবেন না, আপনি জাস্ট হাত তুলবেন। হাত তুললে আমি আপনার মাইক অন করে দেবো এবং সাথে সাথে আপনি কোশ্চেন করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে না বুঝবেন ততক্ষণ পর্যন্ত সেই স্টেপটা স্কিপ হবে না, সেই স্টেপটা আমরা অতিক্রম করব না। আবার পরিপূর্ণভাবে যখন ক্লাস শেষ হবে, শেষ হওয়ার পর আমি আবার কি সবাইকে কোশ্চেন করব যে কেউ কোথাও বুঝতে প্রবলেম হয়েছে কিনা বা আর কোনটা এক্সপ্লেইন করার প্রয়োজন আছে কিনা। তো যতক্ষণ পর্যন্ত কোনো একটা হাত থাকবে, হাত আমি দেখবো, ততক্ষণ পর্যন্ত আমার কি সে কোশ্চেন অ্যান্সারের সেশনটা চলবে। তাহলে আমাদের মূল ক্লাস হবে, মূল ক্লাসের শেষে কোশ্চেন অ্যান্সার হবে। আপনারা চাইলে কোশ্চেন অ্যান্সারটা ক্লাসের মাঝখানেও করতে পারেন, চাইলে ক্লাসের শেষেও করতে পারেন। তো সেক্ষেত্রে যখনই আপনার মনে কোনো প্রশ্ন আসবে, সাথে সাথে আপনি কাগজে লিখে নিন। তো ঠিক আছে, তাছাড়া আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করব যেন মনে কোনো কোশ্চেন না আসে, সবকিছু এক্সপ্লেইন করে আমি বুঝাবো। ওকে, তাহলে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। লাইভ ক্লাস কোরা মার্কেটিং, এটিকে আমরা আরেকভাবে বলতে পারি লিঙ্ক বিল্ডিং বাই কোরা। ওকে, লিঙ্ক বিল্ডিং বাই কোরা। এখন জিনিসটা কি? জিনিসটা হলো এই যে দেখুন, www, কোথায় গেল, আসবে একটু দাঁড়ান, www.quora.com, ঠিক আছে, quora.com। এটি হলো কোরা। হয়তো আপনারা এর আগে অনেকবার দেখেছেন, বাট অত গুরুত্ব সহকারে জিনিসটা দেখা হয়নি। আজকে আমরা পরিপূর্ণভাবে এটা সম্পর্কে জানবো এবং এখানে কিভাবে কাজ করব, এখানে কিভাবে লিঙ্ক বিল্ডিং করব, আমরা এই সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝবো। আচ্ছা, তো কোরাতে লিঙ্ক বিল্ডিং করলে আসলে লাভটা কি হবে? আমরা কোরাতে যদি কোনো একটা কিছু লিখে যদি আমরা লিঙ্ক বিল্ডিং করি, তাহলে সেটা গুগল সার্চে স্পেশাল প্রায়োরিটি দিয়ে দেখাবে, গুগল সার্চে একদম শুরুতেই দেখাবে। তো যার ফলে গুগল টপ র্যাঙ্কিং করার জন্য এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, ঠিক আছে। গুগলে অ্যাপিয়ার হওয়ার জন্য, গুগলে টপ র্যাঙ্কিং করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টুলস।
তো বায়ার আমাদেরকে স্পেশালি বলবে যে তুমি কোরাতে মার্কেটিং করো, কোরাতে লিঙ্ক বিল্ডিং করো। ওকে, আচ্ছা, এটা আমাদের অফ পেজ এসইওর একটা পার্ট। আমরা ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, অনেক জায়গাতে আমরা লিঙ্ক বিল্ডিং করি। তার মধ্যে এই অ্যান্সার সাইট, এই যে কোরা একটা অ্যান্সার সাইট, ঠিক আছে? এখানে আমরা কিভাবে লিঙ্ক বিল্ডিং করবো সেটা আমরা এই ক্লাসে শিখবো। তো আমি শুরু করছি। তাহলে আমাদের প্রথম কাজ হলো কোরাতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া, ঠিক আছে? কোরাতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া। আমি সরাসরি আমার কোনো একটা স্টুডেন্টের সাথে যুক্ত হচ্ছি। আপনারা দয়া করে কেউ শেয়ার করবেন না, আমি যাকে বলবো তিনি ছাড়া অন্য কেউ শেয়ার করবেন না। অন্য কেউ যদি শেয়ার করেন আমাদের ক্লাসটা নষ্ট হবে, ক্লাসের রেকর্ডিংটা পুরোপুরি নষ্ট হবে। দয়া করে আমাকে সহযোগিতা করবেন। যে কেউ একজন যে হাত তোলেন যিনি ল্যাপটপ থেকে ক্লাস করছেন এবং যার ইন্টারনেট স্পিড মোটামুটি ভালো এবং যার আগে থেকে কোরাতে অ্যাকাউন্ট করা নেই। আমি আগে যে কারো কম্পিউটারে ঢুকেছিলাম, এরকম কেউ আসেন? মোহাম্মদ ইকবাল, আমি আগে কারো কম্পিউটারে ঢুকেছিলাম, এরকম কি হলো সুবিধা হয়? রাশেদ হলদার, জহুরুল আলম, আপনি আসেন। ল্যাপটপটা? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার ল্যাপটপ নাকি ডেস্কটপ? ল্যাপটপ। ল্যাপটপ। আপনি একটু শেয়ার করেন, আপনি কি কোরাতে অ্যাকাউন্ট করেছিলেন? একদিকে করেছি, আরেকটা ইমেলে করতে পারবেন তো, অন্য সাইডে করতে পারবেন না? আচ্ছা, করলে থাক, আমি একদম নাই ওরকম একটা ল্যাপটপ থেকে দেখাই। আচ্ছা, ঠিক আছে। কোরাতে যারা একদমই অ্যাকাউন্ট করেনি ওইখান থেকে করলে আমার জন্য সুবিধা হবে। মোবাশির আলম, আপনার কি ল্যাপটপ না ডেস্কটপ? মাইকটা অন করেন। ল্যাপটপ স্যার। ল্যাপটপ। আপনি কোত্থেকে? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে, ঠিক আছে। আপনি তাহলে শেয়ার করেন। ল্যাপটপ শিওর তো না? হ্যাঁ স্যার। দেন আপনি শেয়ার করেন। দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না, শুধুমাত্র মোবাশির শেয়ার করবেন। আচ্ছা, আপনার এখানে কি এই আগে থেকে একটা করা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, মানে কোরাতে অ্যাকাউন্ট করেন নাই, তাই তো? না, আমি আজকে প্রথম শুনলাম। ঠিক আছে, আপনি শেয়ার করেন। দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না, আমি শেয়ারিং এর অপশনটা অন করে দিচ্ছি। অন্য কেউ শেয়ার করবেন না, শুধুমাত্র ইন্ডিয়া থেকে মোবাশির আপনি শেয়ার করবেন। দিন, আপনি শেয়ার করুন। হ্যাঁ, তাহলে আমরা চলে গেলাম ইন্ডিয়া থেকে আমাদের স্টুডেন্ট মোবাশির আলম। ওকে, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। হ্যাঁ, দিয়েছেন? হ্যাঁ স্যার, দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। দেখুন, আমরা একদম শুরু থেকে দেখতেছি আমরা কোরাতে অ্যাকাউন্ট কিভাবে করব। QUORA, quora.com। কোরা থেকে গেলাম, কোরা থেকে আমরা ক্লিক করব কন্টিনিউ উইথ গুগল। ওকে, আপনি কন্টিনিউ ফেসবুকে দিয়ে করতে পারেন। আমি দিলাম কন্টিনিউ উইথ গুগল। ওইটা কথা বলো না কেন? স্যার নিচে স্যার। বলছেন নিচে স্যার। কোনটা আপনার অ্যাকাউন্ট কোনটা? এটা না? নিচে স্যার, নিচে ওই লাস্টেরটা স্যার। হ্যাঁ, এটা। এইটা না? মানে আপনার এই ব্রাউজারে যেটা খোলা হ্যাঁ, এই লাস্টেরটাই, তাই তো? ঠিক আছে, আমি দিলাম। আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার কথা। আমাদের কোরাতে আমাদের অ্যাকাউন্ট হয়েছে। যদি কখনো এই ব্রাউজার থেকে গুগল ক্রোম থেকে যদি মানে খুলতে না চাই বা ডিস্টার্ব করে, সেক্ষেত্রে আপনি অন্য একটা ব্রাউজার থেকে খুলতে পারবেন। এই যে আমি দেখতে পাচ্ছি এজ থেকে খুলতে পারবেন, মজিলা ফায়ারফক্স থেকে খুলতে পারবেন। আচ্ছা, তাহলে কোরাতে আমাদের অ্যাকাউন্ট খোলার প্রসেসিং এ আমরা আছি। আচ্ছা, এখন আমরা সিলেক্ট করব হোয়াট আর ইউর ইন্টারেস্ট। আমাদের ইন্টারেস্টটা কোথায়? আমি দিলাম টেকনোলজি, হেলথ, সায়েন্স, ট্রাভেল, বিজনেস। তারপর হচ্ছে আমি যেগুলো দিচ্ছি আপনারা হুবহু সেগুলোই দিবেন। পরবর্তী এগুলোতে আপনি এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, যা ইচ্ছা আপনি করতে পারবেন। তারপর দিচ্ছি এডুকেশন, মোবাইল টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স, মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার। বেশ, ঠিক আছে, আমরা এগুলো দিলাম। আচ্ছা, আরো দিতে হবে। তারপর হচ্ছে মেডিকেল, নিউট্রিশন,
হেলদি লিভিং, এক্সারসাইজ, তারপর ডায়েট। ঠিক আছে, আমরা এখানে ইচ্ছে মতো আমরা কি আমরা সিলেক্ট করতে পারবো। তারপর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, ওয়েট লস। আচ্ছা, তাহলে আমি দিলাম, দেওয়ার পরে নেক্সট। ঠিক আছে, এখানে 7-8টা বা 10টার মতো আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর নেক্সট আসলাম। এরপর ফলো স্পেসেস, এখানে বলতেছে এখানে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে হবে। ওয়েট লস ক্যাটাগরির কোন কোন সাব ক্যাটাগরি আমি চাই, এটা যেটা আপনি জাস্ট চোখ বন্ধ করে সবগুলো সাব ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দেন। ঠিক আছে, এই কয়টা যা আছে সবগুলো সাব ক্যাটাগরি সিলেক্ট করে দেন। এরপর অর্গানিক কেমিস্ট্রি, এটা 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 আমি যেগুলো দিয়েছি আপনারা এগুলো দিতে পারেন, অথবা আপনার মতো করে আপনি দিতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না, জাস্ট আপনার আগ্রহটা সম্পর্কে ওরা বুঝতে চাচ্ছে। কিন্তু পরবর্তীতে যে কোনো সময় আপনি সেইগুলা চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। হেলদি লিভিং, হ্যাঁ মোটামুটি আসলো। আসার পরে আমি যাচ্ছি নেক্সট। ঠিক আছে, নেক্সট বাটনটা অন হওয়া পর্যন্ত আমরা কি করে যাব, সিলেক্ট করে যাব। এরপর ওয়ান লাস্ট স্টেপ, হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, অন্য ইংলিশ ছাড়া আপনি আর কি জানেন। ইংলিশ ছাড়া আমরা বেঙ্গলি জানি, শুধু বেঙ্গলি সিলেক্ট করবেন, আর কোনো কিছু সিলেক্ট করতে হবে না। এরপর হচ্ছে ডান। ক্রিয়েটিং ইউর পার্সোনালাইজড ফিট, ওকে, আমাদের কোরা অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে, কোরা অ্যাকাউন্ট আমাদের তৈরি হয়ে গেল। তো মজার ব্যাপার হলো যে কোরা অ্যাকাউন্টটা করতে গেলে আপনার ইমেইলে কোনো ইমেল ভেরিফিকেশনের প্রয়োজন হবে না, সরাসরি অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা সরাসরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা অ্যাকাউন্টটা হওয়ার পর এখন আমরা যেটা করব, আমরা জাস্ট অ্যাকাউন্টটা একটু দেখি কোথায় কি আছে। এই যে দেখুন, এটা কোরা। আচ্ছা, কোরার লোগো, তারপর হচ্ছে হোম, অ্যান্সার্স, স্পেসেস, নোটিফিকেশন। অ্যান্সারে ক্লিক করে আমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট বাটনগুলো দেখিয়ে যাচ্ছি, পরবর্তীতে আমি প্রত্যেকটা বাটন আমি এক্সপ্লেন করব, কোনটার কি কাজ সেটা বলবো। অ্যান্সার, স্পেসেস, নোটিফিকেশনস, তারপর এখানে কি আছে, এখানে হচ্ছে আপনার লগো। ঠিক আছে, এখানে আপনি আপনার প্রোফাইল তৈরি করতে পারবেন, আপনার প্রোফাইল। তারপর এখানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, তারপর ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাড কোশ্চেন। অ্যাড কোশ্চেনে ক্লিক করে আপনি যে কোনো একটা কোশ্চেন আপনি অ্যাড করতে পারবেন, আপনার নিজের যে কোনো কোশ্চেন আপনি অ্যাড করতে পারবেন। তারপর বাম পাশে দেখুন ফিট, আপনি যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরিগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, মাঝখানের অংশ কি দেখা যাচ্ছে, মাঝখানের অংশ দেখা যাচ্ছে বিভিন্ন পোস্টগুলো, বিভিন্ন এই কিগুলো কোশ্চেনগুলো। ওকে, কোশ্চেনগুলো দেখবেন এবং কোশ্চেনের নিচে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারগুলো দেখবেন। আচ্ছা, আশা করি আমরা কোরাতে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং আমরা মোটামুটি কোরার যে বেসিক সেটিংসটা এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমি কোরাটা দেখাবো, কোরাতে কিভাবে লিঙ্ক বিল্ডিং করতে হয় সেটা আমি দেখাবো। তার আগে আমি আরেকটু বুঝিয়ে নিই যে কোরা কেন। কোরা হলো কোশ্চেন অ্যান্সার সাইট, মানে জিনিসটা আসলে কি, কোরা জিনিসটা আসলে কি। কোরা হলো একটা কোশ্চেন অ্যান্সার সাইট। ঠিক আছে, আচ্ছা আমি আসলে কি সেটা বোঝানোর আগে আমি আগে জিনিসটা একটু করে নিই, আমি প্রাথমিক সেটিংসগুলো আমি ঠিক করে নিই। আমরা তো প্রথমে অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা আসবো এখানে ডান পাশে দেখুন, আমরা আমাদের প্রোফাইলে, এই যে প্রোফাইল, ঠিক আছে না, আমাদের প্রোফাইলে আসবো। প্রোফাইল থেকে আমরা আসবো কোথায়, আমরা আসবো প্রোফাইলে, প্রোফাইল থেকে আমরা আসবো ইউর কন্টেন্ট। দেখুন এখানে অনেক কিছু আছে, মেসেজ, ক্রিয়েটেড, স্টেটস, ইউর কন্টেন্ট, বুকমার্ক, তারপর সেটিংস। হ্যাঁ, একদম শুরুতে দেখেন আপনার নাম। ঠিক আছে, তাহলে আপনার আইডিতে ক্লিক করবেন, আপনার নামের উপরে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম নামের উপরে। আমরা প্রাথমিক সেটিংস গুলো ঠিক করে নিচ্ছি ওরাতে অ্যাকাউন্ট করার পর। আমরা আইডিতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা কি আপনার নামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আমরা কি পাচ্ছি, ক্রেডেনশিয়াল দেওয়ার অপশনগুলো পাচ্ছি। ক্রেডেনশিয়াল মানে কি, যে আপনার পরিচিতিমূলক কিছু কথা। হ্যাঁ, মানুষ প্রত্যেকটা পোস্টের নিচে আপনি যতগুলো কমেন্টস করবেন, যতগুলো অ্যান্সার দিবেন, সবগুলো অ্যান্সারের নিচে অটোমেটিক্যালি কি আপনার পরিচয়টা চলে আসবে। তো পরিচয়টাকে বলা হয় ক্রেডেনশিয়াল। তো আমাদের কত রকমের পরিচয় থাকে, আমি প্রথমে এখানে ক্লিক করি অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়াল। হ্যাঁ, অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়াল।
তাহলে আমি খুব সংক্ষেপে মুবাশশির আলমের টাইটেলটা লিখবো। ফাইবারের ক্ষেত্রে আমরা যেটা বলি যে টাইটেল, ঠিক আছে? আমি লিখলাম মুবাশশির আলম হলো কি একজন ডিজিটাল মার্কেটার। তাহলে তাহলে মুবাশশির আলম যতগুলো পোস্ট করবে, যতগুলা অ্যাক্টিভিটিস দিবে, সবগুলো অ্যাক্টিভিটিস এর নিচে, সবগুলো অ্যান্সারের নিচে ওনার ডিজিটাল মার্কেটার এই ইয়াটা চলে আসবে, ঠিক আছে? মুবাশশির আলম ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন, মানে ওনার সংক্ষিপ্ত পরিচিতি। এখন ওনার আরো অনেক পরিচিতি থাকতে পারে। এই যে দেখুন ডান পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এমপ্লয়ি এন্ড ক্রেডেনশিয়াল, অ্যাড এডুকেশনাল ক্রেডেনশিয়াল, অ্যাড লোকেশন ক্রেডেনশিয়াল। আমরা এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করতে পারবো, আমরা এডুকেশনাল স্ট্যাটাস অ্যাড করতে পারবো, এবং আমরা লোকেশন অ্যাড করতে পারবো। আমি অ্যাড করছি। এতে করে যে কোনো মানুষ বুঝে নিতে পারবে যে আসলে আপনার এক্সপার্টাইজ কোথায়, ঠিক আছে? আপনার কোন দিকে আপনি এক্সপার্টাইজ। এখন অ্যাড এমপ্লয়মেন্ট ক্রেডেনশিয়ালে আপনার পজিশন লিখবেন, কোথায় আপনি জব করেন, মানে এই রিলেটেড, যে রিলেটেড আপনি অ্যান্সার গুলো দিচ্ছেন সেটা আপনার সাথে সম্পৃক্ত কিনা, এটা কি মানুষ বুঝতে চাইবে। তো আপনার পজিশন কি, কোন কোম্পানিতে আপনি জব করেন, আপনি কখন স্টার্ট করেছেন, কখন জব এন্ড করেছেন, ঠিক আছে? কখন জব এন্ড করেছেন এটা না দিয়ে আপনি কন্টিনিউ দিবেন, অথবা 2020 দিলে হবে। যাই হোক, এটা আপনি যে কোনো একটা পজিশন দিবেন, এটা না দিলে খুব একটা প্রবলেম নাই লিঙ্ক বিল্ডিং করার জন্য, ঠিক আছে? এটা দ্বিতীয় পারেন, আমি জাস্ট আবার অপশনটা দেখিয়ে দিলাম, এটা না দিলে খুব একটা প্রবলেম নেই। তারপর দেখুন অ্যাড এডুকেশনাল ক্রেডেনশিয়াল। এডুকেশনাল ক্রেডেনশিয়ালটা কি, আপনার কোন স্কুল, প্রাইমারি, সেকেন্ডারি, ডিগ্রি, ঠিক আছে, গ্রাজুয়েট, মানে আমরা ঠিক ফাইবারে যেভাবে আমরা এডুকেশন অ্যাড করি ঠিক সেভাবে আপনি এখানে এডুকেশন অ্যাড করবেন। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে অ্যাড লোকেশন ক্রেডেনশিয়াল। আপনি আপনার লোকেশনটা এখানে অ্যাড করবেন, আপনার লোকেশনটা কোথায়, ঠিক আছে? কত কত থেকে কত পর্যন্ত আপনি এখানে বসবাস করতেছেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত। আশা করি এগুলো সিম্পল ম্যাটার, আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তাহলে আমাদের প্রথম কাজ হলো প্রোফাইল তৈরি করা। মিনহাজুর রহমান, ঠিক আছে। তাহলে আপনাদের প্রথম কাজ হলো কি, অ্যাকাউন্ট তৈরি করা, এবং সেকেন্ড কাজ হলো অ্যাকাউন্ট করার পরে আমরা কি আমাদের টাইটেল অ্যাড করব, আমাদের ক্রেডেনশিয়াল অ্যাড করব, এবং আমরা আমাদের অন্য অন্য ইয়াগুলো অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখুন নিচে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট স্পেস, ঠিক আছে? ক্রিয়েট স্পেস, এখানে ক্লিক করে আপনি একটা স্পেস তৈরি করবেন আপনার জন্য। ক্রিয়েট স্পেস, দেখুন এই যে ক্রিয়েট স্পেস, নেম অ্যাবাউট, ওকে, এন্টার এ নেম অফ ইউর স্পেস, ওয়ান লাইন ডেসক্রিপশন অফ ইউর স্পেস, মানে আপনি কোন বিষয়ে অভিজ্ঞ, কোন বিষয়ে আপনি ভালো জানেন সেই বিষয়টা সম্পর্কে আপনি এখানে লিখতে পারেন। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং ভালো পারেন, আপনি লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং, এটা সম্পর্কে আপনি বিস্তারিত এখানে লিখবেন। আপনি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, আরো যা যা পারেন সেগুলো সম্পর্কে বিস্তারিত এখানে লিখবেন। এটাকে বলে স্পেস তৈরি করা। নো অ্যাবাউট, ওকে, ইউ ডোন্ট অ্যাড এনি টপিক হিয়ার। এখানে আপনার যে কোনো একটা টপিক আপনি অ্যাড করতে পারবেন, যে কোন কোন টপিকগুলো আপনি পারেন সেই টপিকগুলো বিস্তারিতভাবে আপনি এখানে কি অ্যাড করতে পারেন। ওকে, এডিট দ্য টপিক ইউ নো অ্যাবাউট, ঠিক আছে? বেঙ্গলি, সার্চ দ্য টপিক, এখানে অনেকগুলো টপিক আপনি এখানে অ্যাড করতে পারেন। ওখানে আমরা একটা সংক্ষিপ্ত টপিক অ্যাড করতে পারি ডিজিটাল মার্কেটিং, আর এখানে আপনি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, আপনি যা যা পারেন, যা যত কিছু পারেন, অনেকগুলো টপিক আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, হোয়াট টপিক ডু ইউ নো অ্যাবাউট, এখানে সেম জিনিসটা এখানে আপনি আরো এখানে অ্যাড করতে পারেন, অ্যাড মোরে ক্লিক করে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোফাইল। দেখুন প্রোফাইলের মধ্যে আমরা এখানে ছবি অ্যাড করতে পারি। এই যে এখানে ক্লিক করে আমরা ঠিক ফাইবারে আমরা যেভাবে ছবি অ্যাড করতে পারি, এখানেও ঠিক একইভাবে আমরা ছবি অ্যাড করতে পারি, ঠিক আছে? আপনার ছবি কি এখানে আছে? ছবি থাকলে আপনি স্যার ডেস্কটপে আছে স্যার, অ্যাড করে দিন, আপনি অ্যাড করে দিন, ঠিক আছে? হচ্ছে কি, দেখুন আমাদের প্রোফাইলটা তৈরি হয়ে গেল, আমাদের ক্রেডেনশিয়ালগুলো অ্যাড করা হয়ে গেল, এবং আমরা কোন বিষয় সম্পর্কে জানি সেই বিষয়গুলো আমরা মোটামুটি অ্যাড করলাম। অ্যাড করার পরে এরপরে দেখুন এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রোফাইল, অ্যান্সার, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা এখানে দেখাবে। ইউ হ্যাভেন্ট শেয়ার্ড অ্যান্সার, আচ্ছা এখানে আপনার অ্যান্সার গুলো দেখাবে, কয়টা কোশ্চেনের আপনি অ্যান্সার দিয়েছেন, আপনি কয়টা কোশ্চেন করেছেন সেটা এখানে দেখাবে, কয়টা শেয়ার করেছেন, কয়টা পোস্ট, কয়টা ফলোইং মোর, ওকে, আরো অনেক কিছু এখানে আছে, এডিট করা, অ্যাক্টিভিটি করা। তাহলে মোটামুটি এটা হলো আমাদের প্রোফাইল, এবং আমরা
একটা কোশ্চেন অ্যান্সার সাইটে আসলাম quora.com, এবং quora.com এসে আমরা আমাদের প্রোফাইল তৈরি করলাম। প্রোফাইল তৈরি করার পর আমরা আমাদের প্রাথমিক সেটিংস গুলো আমরা ঠিক করে নিলাম, অ্যাজ লাইক অ্যাজ ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করার মতো। হ্যাঁ, আপনি কোরাকে মনে করেন একটা ফেসবুকের মতো, একটা মিডিয়া, একটা সোশ্যাল মিডিয়া মনে করেন। তাহলে প্রথম কাজ হলো আমাদের অ্যাকাউন্ট করা এবং প্রাথমিক সেটিংস গুলো, আমাদের প্রোফাইলটা, প্রাথমিক সেটিংস গুলো এবং আমাদের প্রোফাইলটা ঠিক করে নেওয়া। আমরা সেটাকে ঠিক করে নিলাম, এখন আমরা কাজ করার জন্য প্রস্তুত। আচ্ছা, এবার আমি আমার কম্পিউটার থেকে দেখাই। দেখুন, এখন কথা হলো কোরা কেন আমাদেরকে কোরাতে লিঙ্ক বিল্ডিং করতে হবে কেন, বাইরের স্পেশালিটি কি? আচ্ছা, বিষয়টা হলো কোরাতে যে কেউ প্রশ্ন করতে পারে এবং যে কেউ প্রশ্ন করলে যে কেউ সেগুলোতে অ্যান্সার দিতে পারে। এখন কথা হলো এটার কি আসলে প্রয়োজন আছে? কারণ যখনই কোনো একটা কিছুর প্রশ্ন আমরা করি তখন সেটা আমরা গুগলে সার্চ করি, তাই না? আমি যদি বলি যে উগান্ডার রাজধানী কি, তাহলে আমি যদি গুগলে সার্চ করি সেটা চলে আসবে। তাহলে আমরা যতগুলো আমাদের প্রশ্ন মনে আসে সকল প্রশ্নের অ্যান্সার আমরা যদি গুগল সার্চ করি আমরা তো পেয়ে যাচ্ছি। তো সেখানে কোরা কি জন্য? বিষয়টা হলো আসলে সকল প্রশ্নের উত্তর আমরা গুগলে পাবো না, কোনোভাবেই পাবো না। আমি বলি, মনে করেন আমি যদি বলি যে চট্টগ্রামে সবচেয়ে ভালো সুস্বাদু খাবার কোথায় পাওয়া যায়, এটা যদি আমি লিখে সার্চ করি, তাহলে এই কোশ্চেনটা হলো একটা ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন। দিস ইজ নট দ্য নলেজ কোশ্চেন, এটা কোনো নলেজেবল কোনো কোশ্চেন না, এটা হলো এক্সপেরিয়েন্স রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, এখন আমি যদি লিখি চিটাগংয়ের সবচেয়ে ডেলিশিয়াস ফুড কোথায় পাওয়া যায়, অনেকগুলো রেস্টুরেন্টের টিকেন আমি দেখবো যারা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করিয়েছে, সে তাদের ইয়াগুলো আমরা দেখবো, তাই না? তাদের এই লিস্টগুলো আমরা দেখবো, যে সকল কোম্পানি, যে সকল রেস্টুরেন্টগুলা গুগলে অপটিমাইজ করিয়েছে, যে সকল কোম্পানি ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমে গুগলে আসছে, তাদেরকে আমরা দেখবো, অন্যদেরকে আমরা দেখবো না। ঠিক আছে, তাহলে গুগলে কেউ যদি কোনো একটা কোম্পানি যদি গুগলে না আসে, তার সম্পর্কে আমরা কোথায় জানবো না? আমরা গুগল থেকে সার্চ করে আমরা গুগলে জানবো না। কোন একটা কোম্পানির যদি অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস না থাকে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা গুগল থেকে জানবো না, একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমরা যখন সার্চ করবো যে চট্টগ্রামের সবচেয়ে ডেলিশিয়াস ফুড কোথায় পাওয়া যায়, তাহলে প্রত্যেকটা কোম্পানি, যতগুলো কোম্পানির গুগলে আমরা সার্চ করে যতগুলো লিস্ট আমরা পাবো, সবগুলো লিস্টে প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা রেস্টুরেন্টেই ক্লেম করবে, দাবি করবে যে আমরাই সবচেয়ে ভালো, আমরা সবচেয়ে ডেলিশিয়াস ফুড আমরা প্রোভাইড করি, তাই না? কিন্তু আসলে কিন্তু সবাই ডেলিশিয়াস ফুড প্রোভাইড করে না, তাই না? কারণ কোম্পানি তো, ওগুলো তো কোম্পানির মতামত। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন আমরা সেই তথ্যগুলোই দেখি, যে তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে কারা, সেই সকল কোম্পানি, সেইগুলো আমরা দেখি, তাই না? মানে পাবলিক এক্সপেরিয়েন্স রিলেটেড কোনো কোশ্চেন। কিন্তু আমি কোরাতে কি পাবো? কোরাতে আমি অনেকগুলো মানুষের অ্যান্সার পাবো, যারা বাস্তবে কাস্টমার, যারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা এখানে লিখতে পারবে। এবং আমি যদি কোরাতে কোনো একটা কোশ্চেন করি যে চট্টগ্রামের সবচেয়ে ডেলিশিয়াস ফুড কোথায় পাওয়া যায়, তাহলে আমাকে যে কোশ্চেনগুলো অ্যান্সার দিবে তারা কারা? তারা হচ্ছে জেনারেল পিপল। ওই জেনারেল পিপলদের অ্যান্সার দিয়ে আমি কি একুরেটলি আমি বুঝতে পারবো যে আসলে আমার জন্য কোনটা ভালো হবে। জিনিসটা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আমি চাই চট্টগ্রামের সবচেয়ে সুস্বাদু খাবার যেখানে পাওয়া যায় সেখানে খেতে, তাই না? তাহলে আমি যদি গুগলে সার্চ করি, আমি কনফিউজড হয়ে যাব। গুগলে সার্চ করলে শত শত রেস্টুরেন্ট আমার সামনে অ্যাপিয়ার হবে, সবাই দাবি করবে যে সবাই ভালো, ঠিক আছে? কিন্তু আমি যদি কোরাতে যদি আমি একটা কোশ্চেন সাবমিট করি, চট্টগ্রামের সবচেয়ে ভালো রেস্টুরেন্ট কোনটা, সবচেয়ে ডেলিশিয়াস ফুড কোথায় পাওয়া যায়, তাহলে আমাকে কোশ্চেনের অ্যান্সার দেবে কারা? আমি যদি এরকম একটা কোশ্চেন সাবমিট করি, একটু পরে দেখবো যে আমার এখানে অনেকগুলো অ্যান্সার চলে আসছে, অনেকে আমার এখানে অ্যান্সার দিচ্ছে। তাহলে এই অ্যান্সারগুলো কারা দিবে? যারা কাস্টমাররা দিবে। তাহলে কাস্টমারদের যে রিভিউ গুলো বা কাস্টমারদের যে কথাগুলো, সেটাই হলো অথেন্টিক। আমার এখানে যদি 10টা অ্যান্সার আসে, ওই 10টা অ্যান্সারের মধ্যে 5টা অ্যান্সার যদি আমি পাই যে কোনো একটা নির্দিষ্ট রেস্টুরেন্টের নাম বলতেছে, তখন আমি নিশ্চিত হব যে হ্যাঁ, ওইটাই আসলে ভালো রেস্টুরেন্ট। তাহলে গুগলে সার্চ করে আমরা সবকিছু পাই না, আমরা পাবলিক রিভিউ বা পাবলিক কমেন্টস গুলো পাই না, আমরা শুধুমাত্র কোম্পানির প্রচারণাগুলো পাই। কিন্তু যদি আমাদের কাজের ক্ষেত্রে এমন কোনো বিষয় প্রয়োজন হচ্ছে যে পাবলিক এক্সপেরিয়েন্স প্রয়োজন হচ্ছে, পাবলিক রিভিউ প্রয়োজন হচ্ছে, বা জনসাধারণ থেকে আমি কোনো একটা কথা জিজ্ঞেস করতে চাই, তখন সেই জনসাধারণের সাথে বা সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন করার একটা প্ল্যাটফর্ম হলো কোরা।
আমি কি বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি? একটু হাত তোলেন সবাই, যে সোশ্যাল মিডিয়ার সাথে এটার পার্থক্য কি? এটুকু কি ক্লিয়ার সবার? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যেটা পার্থক্য, সোশ্যাল মিডিয়াতে যে কেউ পোস্ট করতে পারে, আর কোরাতে শুধুমাত্র কোশ্চেন করে একদল মানুষ যে কেউ কোশ্চেন করতে পারে, যে কেউ অ্যান্সার দিতে পারে, আবার সেই অ্যান্সারের উপর যে কেউ কমেন্টস করতে পারে। ঠিক আছে, একইভাবে। আচ্ছা, তো দেখুন আমরা কোরাতে কিভাবে করব। তাহলে আমরা এই কাজটা আমরা কিভাবে করব, দেখুন আমি কোরা থেকে আসলাম, কোরাতে গিয়ে আমি এই কাজগুলো করলাম। এখন দেখেন, তাহলে কোরাতে এরকম প্রচুর মানুষ কি করে কোশ্চেন করে, এবং কোশ্চেন করে প্রচুর মানুষ অ্যান্সার পেতে চায়। ঠিক আছে, তো আমরাও কোরাতে সেভাবে কোশ্চেন করব, আমরাও কোরাতে সেভাবে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিব, অ্যান্সার দিয়ে আমাদের লিঙ্কটা দিব। ঠিক আছে, তো আমি আমাদের কাজটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি, তারপর দেখাবো সেই কাজের ফলাফলটা কি হবে। তো দেখুন আমরা এখানে আসলাম, এখন আমি ক্লিক করলাম অ্যান্সারে, অ্যান্সার। অ্যান্সারে যদি আমি ক্লিক করি, এখানে আমরা অনেকগুলো অ্যান্সার, অনেকগুলো কোশ্চেন পাবো। অ্যান্সারে যদি আমি ক্লিক করি, এখানে আমি অনেকগুলো কোশ্চেন পাচ্ছি, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কি আমি এখানে কোশ্চেন পাচ্ছি, তাই না? এখন এতগুলো কোশ্চেনের অ্যান্সার তো আমি দিতে চাই না। কোন একটা কোম্পানি আমাকে কাজ দিল, সেই কোম্পানিটা হচ্ছে ফ্যাশন হাউস, তাই তো? ফ্যাশন হাউস। এখন সেই কোম্পানি বলতেছে যে তুমি এমন কাজগুলা, এমন বিভিন্ন কোশ্চেনের নিচে তুমি কি এই কোশ্চেনের অ্যান্সার দাও, যারা ফ্যাশন রিলেটেড বিভিন্ন কোশ্চেন যারা করছে সেই কোশ্চেনের নিচে তুমি অ্যান্সার দাও। তাহলে আমি কোরাতে আসলাম, অ্যাকাউন্ট তৈরি করলাম, আমার প্রোফাইলটা তৈরি করলাম, তারপর আমি অ্যান্সারে আসলাম, অ্যান্সারে এসে এই যে কোশ্চেন ফর ইউ, হ্যাঁ আমি কোশ্চেনের মধ্যে এখানে ক্লিক করলাম। এখানে আমি আমার মতো করে কোশ্চেনটা আমি সার্চ করে নিই, আমার মতো করে কোশ্চেনটা আমি এখানে সার্চ করে নিই, সার্চ করা ফ্যাশন বিডি, তাই না? ফ্যাশন বিডি লিখে যখন আমি সার্চ করলাম, তখন বাংলাদেশ থেকে ফ্যাশন রিলেটেড যতজনে কোশ্চেন করেছে সবগুলো কোশ্চেন আমি এখানে পেয়ে যাচ্ছি। Who are the most respected women in the New York City? ঠিক আছে, লেটেস্ট ফ্যাশন ডিজাইন ইন বাংলাদেশ আমি লিখলাম এটা। ওকে, লেখে সার্চ করার পর আমি অনেকগুলো কোশ্চেন পাচ্ছি। হোয়াট ইজ দ্য লেটেস্ট ফ্যাশন ইন ইউর কান্ট্রি? তারপর এখানে অনেকগুলো কোশ্চেন আমি পাচ্ছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ বেঙ্গল এন্ড এ ব্রেসলেট, তাই না? বেঙ্গল এন্ড এ ব্রেসলেট, এটা একটা ফ্যাশন রিলেটেড কোশ্চেন। হোয়াই ক্যান্ট উই স্টার্ট ম্যানুফ্যাকচারিং গুডস ইন ইউএসএ? হোয়াট ইজ ক্লোথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, তাই তো? আই এম প্ল্যানিং, এই যে দেখুন আমি একটাই বুঝাই, হোয়াট ইজ ক্লোথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি। আমি এই একটা কোশ্চেনকে আমি চুজ করলাম। মনে করেন আমাকে কাজ দিয়েছে কোন একটা ফ্যাশন হাউস, ধরুন কাশেম ফ্যাশন হাউস আমাকে কাজ দিয়েছে। কাশেম ফ্যাশন হাউস ঢাকা বা চট্টগ্রামের কোন একটা জায়গায় অবস্থিত। তো কাশেম ফ্যাশন হাউস আমাকে বলতেছে যে তুমি কোরাতে গিয়ে কি করো, বিভিন্ন ফ্যাশন, টেক্সটাইল, গার্মেন্টস এই রিলেটেড বিভিন্ন কোশ্চেনে যাও, কোশ্চেনে গিয়ে সেই কোশ্চেনগুলোর নিচে অ্যান্সার দাও, অ্যান্সার দিয়ে সেই কোশ্চেনের অ্যান্সারের মধ্যে আমার সম্পর্কে, আমার কোম্পানির সম্পর্কে তুমি লেখো। ঠিক আছে, তাহলে আমি একটা কোশ্চেন চুজ করলাম, হোয়াট ইজ ক্লথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, অথবা হোয়াট কাইন্ড অফ কোশ্চেন আস্কড। আচ্ছা আমি একটা দিচ্ছি, হোয়াট ইজ ক্লথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি। যে কোনো একটি মানুষ কোশ্চেন করেছে হোয়াট ইজ ক্লথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি। এই কোশ্চেনটা করার পরে মানে একজন মানুষ কোশ্চেনটা করেছে এবং সেই কোশ্চেনটার নিচে অনেকে অ্যান্সার দিয়েছে। দেখেন দেখেন এই যে জেস একটা অ্যান্সার দিয়েছে, তারপর সুহিল আরেকটা অ্যান্সার দিয়েছে, তাই তো? তারপর রামেশ, তাই না, রামেশান আরেকটা অ্যান্সার দিয়েছে, উনি আরেকটা অ্যান্সার দিয়েছে। আমরা 5টা অ্যান্সার পাচ্ছি, তাই তো?
আমরা 5টা অ্যান্সার পাচ্ছি। এখন এই 5টা অ্যান্সার তারা যেভাবে অ্যান্সার দিয়েছে একটা কোশ্চেনের নিচে, তাহলে একজন ভদ্রলোক একটা কোশ্চেন করেছিলেন এবং সেই কোশ্চেনের নিচে 5 জন আলাদাভাবে কি করেছে, 5টা অ্যান্সার দিয়েছে, তাই না? এখন এই 5টা অ্যান্সার থাকুক, 50টা অ্যান্সার থাকুক বা 500টা অ্যান্সার থাকুক, তারপর আমরা কি আরেকটা অ্যান্সার আমরা দিতে পারবো। এখন আমি এই কোশ্চেনের অ্যান্সার আমি দিতে চাই, এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিতে চাই। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি কোথায় ক্লিক করব? ক্লিক অন অ্যান্সার্স। ওকে, অ্যান্সার্স। আচ্ছা, এখন আমি এই কোশ্চেনের অ্যান্সার দেবো, হোয়াট ইজ ক্লোথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি। তাহলে ক্লোথিং এবং টেক্সটাইল টেকনোলজি কি, এটা অ্যান্সার দেওয়ার জন্য আমি একটু গুগলে সার্চ করব, তাই না? আমি যদি একটু গুগলে সার্চ করি, গুগলে সার্চ করে আমি নিজের মতো করে সেগুলোকে লিখবো, কোনোভাবে হুবহু কপি করে পেস্ট করা যাবে না। ক্লোথিং টেক্সটাইল টেকনোলজি, ঠিক আছে? এই যে দেখেন, আমি যখনই ক্লিক করলাম ক্লোথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, কোরার অ্যান্সারটা আগে চলে আসছে, কারণ কোরাকে গুগল স্পেশালি কি প্রায়োরিটি দেয়। যখনই আপনি কোরাতে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার লিখবেন, তখন সেই জিনিসটা গুগলে অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? মানে গুগল টপ র্যাঙ্কিং খুব সহজে হয় কোরার মাধ্যমে। এটা আমি পরে আরো ব্যাপকভাবে এক্সপ্লেইন করব। আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হলো কি, আমি অ্যান্সার খুঁজতেছি, আমি যে অ্যান্সারটা লিখবো সেটা আমি এখানে খুঁজে নিচ্ছি। তো খুঁজে নেওয়ার জন্য আমি এখানে আসলাম, এই যে আমি অন্য একটা ক্লোথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, আমি এখানে গেলাম। এখন আমি এই রিলেটেড বিভিন্ন গুগলে সার্চ করে আমি 4-5টা লিঙ্ক, আমি কি 4-5টা পৃষ্ঠা 4-5টা পেজ আমি ভালো করে পড়বো, বুঝার পর আমরা নিজের মতো করে নোটস করব। ঠিক আমরা এই এসএসসি পরীক্ষা বা ইন্টার পরীক্ষার সময় যেভাবে বিভিন্ন রচনা নোট করি, তাই না? কোন একটা রচনা আমরা কি 4-5টা বই থেকে নোট করে আমরা একটা কি নিজে নোট করে, ঠিক সেরকম কোন একটা নির্দিষ্ট টপিক আপনি 4-5 জায়গা থেকে সার্চ করে আপনার মতো করে আপনি সেগুলো নোটস তৈরি করবেন, ঠিক আছে? নোটস তৈরি করে সেটাকে আপনি আবার রিরাইট করবেন। কোম্পানি যে ভাষায় লেখছে বা আপনি যেখানে সার্চ করেছেন সেখানে যেভাবে লেখা আছে সেই ভাষায় না লিখে আপনি ডিফারেন্ট ওয়েতে লিখবেন। ডিফারেন্ট ওয়ে কিভাবে? এখানে লেখা আছে হি ইজ এ গুড বয়। আচ্ছা, আমি এখান থেকে বলছি, লেখা আছে হি ইজ এ গুড বয়, আপনি লিখবেন হি ইজ এ জেন্টল বয়, একই কথা, তাই না? অথবা লিখতে পারেন হি ইজ এ ডিসেন্ট বয়, একই কথা। তাহলে আমরা শব্দের মানে শব্দ মূল ভাবটা ঠিক রাখবো, কিন্তু শব্দগুলো পরিবর্তন করে দেব, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা গুগলে সার্চ করব, একটু স্লো হচ্ছে, কি এত স্লো হচ্ছে কিন্তু। হ্যাঁ, টেক্সটাইল টেকনোলজি, তাই না? তাহলে আমরা এই জিনিসগুলোকে পড়বো, বুঝার পর কি তার কোশ্চেন অনুযায়ী আমরা নিজের মতো করে সেই অ্যান্সারটাকে লিখবো। তাহলে এখানে বলছে কি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। আমরা যা কিছু দেখবো, আপনি 4-5টা পেজ এভাবে খুলবেন, খোলার পর আপনার মতো করে আপনি সেগুলোকে পড়বেন, পড়ে আপনি নিজে একটা নোটস তৈরি করবেন, সেটা বাংলায় নিজে একটা নোটস তৈরি করবেন বাংলায়। এবং 4-5টা জিনিস থেকে এখান থেকে একটুখানি নিলেন, এখান থেকে একটুখানি নিলেন, নিয়ে আপনি সেগুলোকে বাংলা অর্থ বুঝে বাংলায় আপনি নোটসটা তৈরি করবেন আপনার খাতায়, এবং পরবর্তীতে সেই বাংলা নোটসটা দেখে আপনি সেগুলোকে ইংরেজিতে কনভার্ট করবেন, ঠিক আছে? তো বাংলা থেকে ইংরেজিতে কিভাবে কনভার্ট করবেন সেটা আমি অনেকবার বলেছি, অনেকগুলো ভিডিও আমার আছে। তো সহজ ইংলিশে যদি কোনো একটা বাংলা শব্দের ইংরেজি যদি না বুঝেন, সেক্ষেত্রে আপনি যদি এই বাংলা শব্দটা লিখে যদি গুগলে সার্চ করেন, সেই শব্দের ইংলিশ পেয়ে যাবেন। এবং এটা লিখতে গিয়ে যদি আপনার টুকটাক গ্রামাটিক্যাল মিস্টেক হয়, খুব বেশি কিছু যায় আসে না, মোটামুটি মিনিংফুল হলেই হবে, ঠিক আছে? এবং কোন একটা কাস্টমার, কোন একজন প্রশ্নকারী যে প্রশ্নটা উনি লিখেছে, সেই প্রশ্নের উত্তরটা উনি আসলেই পাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রেখে আপনি তার জন্য যথাযথভাবে একটা অ্যান্সার লিখবেন, অনেকগুলো নোটস করে একটা অ্যান্সার লিখবেন, এবং অ্যান্সার লিখার মাঝখানে আপনি কি করবেন,
নিজের একটা পোস্ট তৈরি করবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা জিনিস আমি জাস্ট এখান থেকে কপি করে দিচ্ছি, বাট আপনারা কপি করে দিবেন না, আমি জাস্ট এটা বোঝানোর জন্য করতেছি। তাহলে আপনাকে 4-5টা জিনিস এরকম আপনি দেখবেন, দেখার পরে আপনি সেগুলোকে বুঝবেন, বাংলাগুলো বুঝে সেগুলোকে বাংলা মানে আপনি বাংলাতে একটা নোটস তৈরি করবেন আপনার খাতায়, এবং সেই বাংলা নোটসটা দেখে দেখে দেন কি আপনি সেগুলোকে ইংরেজিতে কনভার্ট করবেন। এবং কনভার্ট করার পর আপনি নিশ্চিত হবেন যে প্রশ্নাগারে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটার উত্তরটা যথাযথ হয়েছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এখন কেউ যদি ওই যথাযথ অ্যান্সার যদি না দেয়, সেক্ষেত্রে আপনার প্রোফাইল ব্লক হয়ে যাবে। সুতরাং সতর্কতার সাথে করতে হবে। মানে এটা করলে বেনিফিট অনেক। বেনিফিটটা কি? গুগল একদম টপে আপনার কোশ্চেনটাকে দেখাবে, আপনার অ্যান্সারটাকে দেখাবে। যেমন কেউ যদি সার্চ করে টেক্সটাইল টেকনোলজি, এই গার্মেন্টস টেকনোলজি লিখে যদি কেউ সার্চ করে গুগলে, আপনার কোশ্চেনটাকে একদম গুগল প্রথমে দেখাবে। আপনার অ্যান্সারটা যদি অনেক ভালো হয়, আপনার অ্যান্সারের নিচে যদি অনেকে যদি রেটিং দেয়, আপনার অ্যান্সারের নিচে যদি অনেকে 5 স্টার ফিডব্যাক দেয় বা ভালো কমেন্টস করে শেয়ার করে, তাহলে গুগলে সার্চ করলেই শুধুমাত্র আপনার অ্যান্সারটাই দেখাবে, আর আপনার অ্যান্সারের সাথে সংযুক্ত কি আপনার লিঙ্কগুলোকে দেখাবে। ঠিক আছে? সুতরাং অনেক ভালোভাবে এটাকে করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এভাবে লিখতে হলে তো অনেক প্রবলেম, অনেক সময়ের দরকার। হ্যাঁ, সময় দিয়ে কাজটা করতে হবে। কারণ সময় দিয়ে যত আপনি যদি জানাতনাভাবে যদি কাজটা করেন, আসলে কোনো লাভই হবে না, আপনার অ্যাকাউন্টে ব্লক হয়ে যাবে। আর সময় দিয়ে যদি কাজটা করেন, প্রথম একটু সময় বেশি লাগবে, বাট পরে আর সময় লাগবে না। আর তাছাড়া আপনার ইংলিশ রাইটিং এর স্কিলটা অনেক ডেভেলপ হবে। আপনার যতটুকু ইংলিশ আছে ওটুকু দিয়ে শুরু করেন, খুব একটা সমস্যা নেই। আপনার গ্রামাটিক্যাল ভুল হলে খুব বেশি প্রবলেম নেই। আর স্পেলিং মিস্টেক হবে না, কারণ আপনি গুগল থেকে যে কোনো স্পেলিং মিস্টেক কারেকশন করে নিতে পারবেন। আর কোনো একটা বাংলা শব্দের ইংরেজি অর্থ জানবেন না এমনটা হবে না, কারণ যে কোনো বাংলা শব্দ লিখে গুগলে সার্চ করলেই আপনি সেটার ইংলিশ পেয়ে যাবেন। সুতরাং একটা সঠিক করে বাংলা যদি আপনি একটা লিখতে পারেন, তাহলে সে বাংলা রাইটিংস থেকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে বুঝলাম। বুঝার পর এখন আমি মনে করেন এখান থেকে কপি করলাম, কপি করে আমি কি এটার অ্যান্সার দিলাম কোথায়, এই যে এখানে আমি অ্যান্সার দিতে চাচ্ছি, তাই তো? তাহলে আমি এখানে অ্যান্সার দিলাম, পেস্ট করে আমি অ্যান্সার দিলাম, তাই না? অ্যান্সার দিলাম। অ্যান্সারের পর আমি এখানে ছবি দেব, এই যে দেখুন ছবি অ্যাড করব। এখানে ছবি অ্যাড করা যাবে, লিঙ্ক অ্যাড করা যাবে, তাই তো? আমি একটা পোস্টের আকারে দিচ্ছি, একটা ছবি আমি অ্যাড করে দিচ্ছি। আমি জাস্ট রিলেভেন্ট আমি যে কোনো একটা ছবি দিলাম, গার্মেন্টস, এটা দিলাম ছবি। ঠিক আছে? কই এখনো আসেনি ছবিটা? হ্যাঁ, আসছে। তাহলে আমি একটা ছবি দিলাম এটার সাথে, তার প্রশ্নের সাথে মিলিয়ে, এবং একটা কি ডেসক্রিপশন দিলাম, অ্যাজ লাইক এস ফেসবুক পোস্ট, তাই না? ডেসক্রিপশন এবং কি ছবি দিলাম। এরপর আমরা আরো যেটা করতে পারি, আমরা বোল্ড করতে পারি, যে কোনো একটা অংশকে ইটালিক করতে পারি, তাই না? বুলেট মার্কিং, বুলেট সবকিছু করতে পারি। প্লাস এখানে লিঙ্ক দিতে পারি। প্লাস এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা কোটেশন @ হ্যাঁ, আর অনেক কিছু আমরা এখানে করতে পারি। যাই হোক, আমি এটা করলাম। করার পর এখন আমাদের মেইন কাজ কোনটা? আমাদের মেইন কাজ হচ্ছে লিঙ্ক দেওয়া, তাই না? লিঙ্ক দেওয়া। তো লিঙ্ক দেওয়ার জন্য আমি যেটা করবো, একদম শেষে বা মাঝখানে টু নো মোর, মনে করেন আমরা কাজ করতেছি কাশেম ফ্যাশন হাউসের জন্য, ঠিক আছে? তাহলে টু নো মোর visit Kasim, but to know more, click here. Click here. Okay. ক্লিক হিয়ার, আমি ক্লিক হিয়ার লিখলাম, এবং ক্লিক হিয়ার এই শব্দটাকে আমি কি করব? এনকোড করব, তাই না? এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিক হিয়ার শব্দটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে গেলাম, লিংকে গেলাম, লিংক, তাই না? লিংকের মধ্যে এখানে আমি দিলাম www.kasemfashion.com, ঠিক আছে না? পরে অ্যাড দিলাম, ব্যাস, এটা লিঙ্ক হয়ে গেল। দেখুন এটা নীল হয়ে গেছে, এটা ডু ফলো লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ডু ফলো লিঙ্কে করতে পারি। আবার আমি তো ক্লিক হিয়ার লিখে করলাম, বাট আপনি যে কোনো একটা শব্দকে আপনি এখানে করতে পারেন, যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আমি এই শব্দের উপরে কি করব? এই শব্দের উপর আমি এই মানে লিঙ্ক বিল্ড করব। তাহলে আমি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে লিঙ্ক
www.cavefashion দিলাম, দিয়ে অ্যাড, ক্যাব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এটা লিঙ্ক হয়ে গেল। এভাবে আমি এক বা একাধিক লিঙ্ক আমি করতে পারি। তাহলে আমার লাভটা কি, আমার এই অ্যান্সারটা যখন বিভিন্ন মানুষ যখন পড়বে, পড়ার সময় তারা যখন এখানে ক্লিক করবে বা এখানে ক্লিক করবে, তখন তারা আমার ওয়েবসাইটে চলে যাবে। এটাই হলো আমার লাভ। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমি এটা পোস্ট করলাম, করার পর আমি এটা পোস্ট করলাম, আমি এটা সাবমিট করলাম, সাবমিট করলাম, তাই তো? হ্যাঁ, এখানে অ্যাড অ্যান্সার ক্রেডেনশিয়াল এগুলো আপাতত লাগবে না। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের কোশ্চেনটা অ্যাড করে দিলাম। তখন এখন যে কোনো মানুষ যদি এই কোশ্চেনটা লিখে যদি গুগলে সার্চ করে, মানে এখন আমাদের লাভটা কি হবে আপনি দেখেন। এখন আমরা হোয়াট ইজ ক্লথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, এখন যে কোনো একটা মানুষ গুগলে আসলো, এটা বাবা কম্পিউটারটা তো স্লো হয়ে গেছে কেন? যে কোনো একটা মানুষ আসলো কোথায়, গুগলে, মানে আমাদের কোম্পানির আমরা কাশিম ফ্যাশন হাউস কিভাবে লাভবান হবে কোরাতে লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে। এখন যে কোনো মানুষ এসে গুগলে সার্চ করলো হোয়াট ইজ, কোশ্চেনটা কি ছিল, হোয়াট ইজ ক্লোথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, হোয়াট ইজ ক্লোথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি লিখে যে কোনো মানুষ গুগলে সার্চ করলো। তাহলে সার্চ করে গুগল প্রথমে কি করতেছে, কোরার অ্যান্সারটা প্রথমে দেখাচ্ছে, কোরা, তাই না? হোয়াট ইজ ক্লোথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, কোরাতে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাকে গুগল, মানে কোরাতে কোনো একটা কোশ্চেন এবং সেই কোশ্চেনের অ্যান্সারটাকে গুগল স্পেশাল প্রায়োরিটি দেয়। কেন প্রায়োরিটি দেয়? কারণ এটা হলো অরিজিনালি পাবলিকের কমেন্টস, কোনো কোম্পানির কমেন্টস না, পাবলিকের কমেন্টস। ওকে, একদম শুরুতে কি থাকবে, কোরার মানে লিঙ্ক গুলো থাকবে। যে কোনো কোশ্চেন লিখে কোশ্চেন লিখে সার্চ করলেই সেই কোশ্চেনের সর্বপ্রথমে কি থাকবে, কোরার লিঙ্কটা থাকবে। তাহলে আমি কোরাতে এখানে ক্লিক করতেছি, হোয়াট ইজ ক্লথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, এখানে ক্লিক করলেই জনগণ আমাদের ওই একটা প্রশ্নের 5টা উত্তর পাবে, 5টা উত্তরের মধ্যে আমাদের উত্তরটা পাবে। বাট আমাদের উত্তরটা এখনো যেহেতু কি হয়নি, আমাদের কোশ্চেনটা এখনো যেহেতু অ্যাপ্রুভ হয় নাই, এটা কিছুক্ষণ পরে আমরা আমাদের অ্যান্সারটা দেখবো। আপাতত দেখেন হোয়াট ইজ ক্লথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, যে 5 অ্যান্সার্স ও একটা দিয়েছে অ্যান্সার, ও একটা এই যে জামালউদ্দিন, এটা দেখা যাচ্ছে না? ঠিক আছে, আমি এইমাত্র একটু আমি যেটা দিলাম, যে আগস্ট 25, 2020, একটু আমি যেটা দিয়েছি, আমার কোশ্চেনের অ্যান্সারটা কি এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে না? দেখা যাওয়ার পর তাহলে কোন একটা মানুষ লিখে সার্চ করলো কি, হোয়াট ইজ টেক্সটাইল টেকনোলজি। আমি আরেকবার দেখাই আপনাদেরকে, কোন একটা মানুষ গুগলে আসলো, গুগলে এসে সার্চ করলো হোয়াট ইজ ক্লথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, এটা লিখে সে গুগলে সার্চ করলো। গুগলে সার্চ করলে গুগলের প্রথমে আসছে উইকিপিডিয়া, সেকেন্ডে আসছে কি, কোরা, তাই তো? মানুষ কোরাতে ক্লিক করবে, তাই না? কোরাতে ক্লিক করার পর কি হবে, মানুষ অ্যান্সার গুলো পড়বে। এখানে দেখা যাচ্ছে একটা কোশ্চেন, সে কোশ্চেনের 5টা অ্যান্সার। প্রথম অ্যান্সারটা দিয়েছে অমুক, দ্বিতীয় অ্যান্সারটা দিয়েছে জামালউদ্দিন, মানে আমি, তাই না? তাহলে মানুষ কি করবে, আমার অ্যান্সারটা পড়বে। মানুষ যখন লাইন বাই লাইন আমার অ্যান্সারটা পড়বে, পড়ার সময় আমি যে লিঙ্কগুলো দিয়েছি সেই লিঙ্কগুলোতে মানুষ ক্লিক করবে, তাই না? এই লিঙ্কগুলোতে মানুষ যখন ক্লিক করবে তখন কি হবে, আমি যে কোম্পানির আমি লিঙ্ক বিল্ডিং করেছি, যে কোম্পানির জন্য আমি কাজ করেছি, সেই কোম্পানির ওয়েবসাইটটা দেখা যাবে। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। ক্লিক হিয়ারে যদি ক্লিক করা হয়, তাহলে আমি যে কোম্পানির জন্য কাজ করেছি সেই কোম্পানির ওয়েবসাইটটা দেখা যাবে। আমি জাস্ট আন্দাজে একটা ওয়েবসাইট দিয়েছিলাম, যে ওয়েবসাইটের মধ্যে কোনো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমি আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি, যে এখানে আপনার ওয়েবসাইটের নাম দিলে আপনি কি হবে, আপনার সেই নির্দিষ্ট কোম্পানিটাকে আপনি দেখাতে পারবেন, নির্দিষ্ট কোম্পানিটাকে আপনি অনেক বেশি পরিমাণ মানুষের কাছে রিচ করতে পারবেন। ঠিক আছে, তাহলে কেউ যদি কোরাতে যদি সার্চ করে এই কোশ্চেনটা, কোরা তো টপে চলে আসবে। কোরাতে যদি কেউ সার্চ করে হোয়াট ইজ ক্লোথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, এটা লিখে যদি কোরাতে যদি সার্চ করে, তাহলে কি আমাদের এই কোশ্চেন এবং অ্যান্সারটা প্রথমে চলে আসবে। আবার কেউ যদি গুগলে সার্চ করে, তাও এই কোশ্চেন এবং অ্যান্সারটা প্রথমে চলে আসবে। আবার কেউ যদি অন্য কোনো সার্চ ইঞ্জিনে যদি সার্চ করে, হ্যাঁ, আমরা অন্য একটা সার্চ ইঞ্জিনে যাই, আমরা বিং এ যাই, আমরা একটু দেখি যে বিং এই জিনিসটাকে ট্র্যাক করছে কিনা, বা বিং এর সাথে কোরার সম্পর্ক কেমন। অন্য সার্চ ইঞ্জিনেও এটা আসার কথা, টপে আসার কথা। মানে কোশ্চেন আনসার সাইট গুলোকে গুগল এবং যে কোনো সার্চ ইঞ্জিন স্পেশাল প্রায়োরিটি দেয়। সেই কারণে কোশ্চেন এবং অ্যান্সারটা প্রথমে চলে আসবে। আবার কেউ যদি গুগলে সার্চ করে হোয়াট ইজ ক্লথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, এটা লিখে যদি কোরাতে সার্চ করে, তাহলে কি আমাদের এই কোশ্চেন এবং অ্যান্সারটা প্রথমে চলে আসবে। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। লিঙ্ক বিল্ডিং
আমরা যদি কোশ্চেন অ্যান্সার সাইটে যদি কোনো একটা কোম্পানির জন্য প্রচার করি, খুব সিম্পলি, খুব সহজে কি করা যায়, যে কোনো মানুষের কাছে পৌঁছানো যায়। হোয়াট ইজ ক্লথিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, তাই না? এটা আমি লিখলাম। লিখে যদি আমি বিং এ যদি সার্চ করি, তাও আমাকে প্রথম পেজের মধ্যে থাকবে। আমার পেজটা একটু স্লো হচ্ছে। যাই হোক, আমরা আরো অনেকগুলো সার্চ ইঞ্জিনের নাম জানি, গুগল, ইয়াহু, বিং, বাইদু, এওয়েল, ঠিক আছে? এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। তারপর ask.com, যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলেই আপনাকে কি এই কোরার অ্যান্সারটা আপনাকে দেখাবে। তার মানে কাস্টম ফ্যাশন হাউসের ভিজিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আপনারা, আশা করি আমি যেটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট এখানে এই যে লিঙ্কের মধ্যে, মানে যে কাস্টম ফ্যাশন হাউসের আন্দাজে একটা ওয়েবসাইট দিয়েছি, customfashionhouse.com, ঠিক আছে? তো আপনি তো অরিজিনাল ওয়েবসাইটে দিবেন, দিলে সেক্ষেত্রে তার সাইটটা এপিয়ার হবে। এই যে দেখুন, আমি যখন বিং এ আমি সার্চ করলাম, বিং, এটা কিন্তু গুগল না, বিং এ যখন আমি সার্চ করলাম হোয়াট ইজ ক্লথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, একদম শুরুতেই আসছে কি কোরা, আসছে না? শুরুতেই আসছে কোরা। আমি যদি এখানে সার্চ করে ক্লিক করি, আমাদের এখানে যদি ক্লিক করি, এই যে সেম জিনিসটা দেখাচ্ছে, যে প্রথমে এটা দেখাচ্ছে, তারপরে সুনীল দেখাচ্ছে, আমাদেরকে এখন এপিয়ার করতেছে না, হয়তো আমাদেরকে একটু পরে করবে, সে হয়তো এখনো কি আপডেট করতে পারেনি। এখানে 4 অ্যান্সার দেখাচ্ছে, আমাদের অ্যান্সারটা এখনো দেখাচ্ছে না, গুগল দেখাচ্ছে, ও দেখাচ্ছে না, হয়তো একটু স্লো, ঠিক আছে? তো যাই হোক, আমার কিছুক্ষণ পর আমাদের অ্যান্সারটা দেখাবে, 5 অ্যান্সার দেখাবে। ঠিক সেরকম যতগুলো সার্চ ইঞ্জিন আছে, যদি আপনি yahoo.com যদি সার্চ করেন, yahoo.com যদি সার্চ করেন, দেখি কি হয়। আমি যদি এখানে সেম কোশ্চেনটা লিখি, হোয়াট ইজ ক্লথিং টেক্সটাইল টেকনোলজি, যদি আমি ইয়াহুতে সার্চ করি, আশা করি ইয়াহু আমাদেরকে সেম জিনিসটা দেখাবে, কোরাকে প্রথমে দেখাবে। তাহলে আপনারা মানে ক্লিয়ারলি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কোরাতে কেন কাজ করতেছি। কারণ কোরাকে প্রত্যেকটা সার্চ ইঞ্জিন খুব স্পেশাল প্রায়োরিটি দেয়। কেন দেয়? কারণ কোরা থেকে মানুষ অরিজিনাল আসল সত্যটা জানতে পারে। আসল সত্য কিভাবে জানতে পারে? আমি যদি গুগলকে সার্চ করি, ইন্টারনেটে আমি যত জায়গায় সার্চ করি না কেন, যে চট্টগ্রামের সবচেয়ে সুস্বাদু খাবার কোথায় বিক্রি হয়, আমি গুগলে সার্চ করে আমি কি এক্সাক্ট জিনিসটা আমি কি হয়তো নাও পেতে পারি, কিন্তু আমি কোরাতে আসলে পাবলিক অপিনিয়ন পাবো, সেখান থেকে আমি আসল সত্যটা আমি জানতে পারবো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমার পিসিটা একটু স্লো হচ্ছে, এই কারণে এটা শো করতেছে না। হ্যাঁ, শো করছে। এই যে আমি যদি এখানে করি, এখানে ইউএসএলএন, এখানে এই যে কোরা আসছে না, হোয়াট ইজ ক্লথিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, ইয়াহু তো ফার্স্ট পেজে আসছে। তাহলে আপনি যত জায়গায় আপনারা যে কোনো সার্চ ইঞ্জিনে কি হবে, আচ্ছা এই কোনো 4 অ্যান্সার ওরা কোনো সাথে আপডেট করে নেই, গুগল অনেক ফাস্ট, গুগল সাথে আপডেট করে, ওরা সাথে আপডেট করে নেই, বাট একটু পরে দেখাবে। তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার, যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলেই কোরার অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে আমরা কোরাতে যে কোনো একটা কোশ্চেন যদি অ্যান্সার দিই, সেই অ্যান্সারগুলো গুগল টপে দেখাবে এবং সেখান থেকে প্রচুর ভিজিটর আমাদের ওয়েবসাইটে যাবে। ঠিক আছে? এখন আমরা যখন কোনো একটা কোম্পানিতে কাজ করবো, তখন আপনাকে যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিব? একদমই না। আমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিব না, যে সকল কোশ্চেনগুলো আমাদের কোম্পানির সাথে সম্পৃক্ত। আমাদের কোম্পানির যদি হয় রেস্টুরেন্ট বা ফুড আইটেম, তখন আমরা ফুড রিলেটেড বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেবো। আমাদের এটা যদি হয় টেক্সটাইল, তাহলে টেক্সটাইল রিলেটেড বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেবো, তাই না? তাহলে আমাদের কোম্পানির সাথে সম্পৃক্ত যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা খুঁজে বের করবো এবং সেই কোশ্চেনগুলোতে আমরা অ্যান্সার দেবো। অ্যান্সারগুলো সঠিক হওয়া বাঞ্ছনীয়, এবং অ্যান্সারগুলো আমরা গুগলে সার্চ করে পাবো, অনেকগুলো কম্বাইন করে আমরা একসাথে লিখবো। ঠিক আছে? তো এইভাবে আমরা কোনো একটা কোম্পানির জন্য প্রমোট করতে পারি। আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে আমাদের কোরার লিঙ্ক বিল্ডিং এর মূল বিষয়টা। এখন আমরা আনুষঙ্গিক বিষয়গুলো বলবো, আর অনেকগুলো অ্যাডভান্স বিষয় আছে। অ্যাডভান্স বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু এনশিওর হতে চাই আমি যতটুকু বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন কিনা।
আমি যতটুকু বুঝিয়েছি আপনারা কি ক্লিয়ার একটুকুতে? একটুকু বুঝতে পেরেছেন? হ্যাঁ, জহুরুল আলম বুঝতে পেরেছেন, মুবাশশির আলম বলেন সহজ না কঠিন? সহজ হলো 1, কঠিন হলো 2। জহুরুল আলম 5টা আঙ্গুল দেখাচ্ছে, আমি কি বুঝবো? বেশি সহজ নাকি বেশি কঠিন? ঠিক আছে, ঠিক আছে। আমির হোসেন কিছু বলতেছে না? যাই হোক, হ্যাঁ ঠিক আছে, আমির হোসেন বলছে সহজ। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা একটু অ্যাডভান্স বিষয়ের দিকে যাই। এখন আমরা একটু অ্যাডভান্সের দিকে যাই। তাহলে দেখুন, বুঝলাম কোশ্চেন অ্যান্সার সাইট কোরা, তাই না? কোরা। আচ্ছা, কোরার মতো আর কয়টা সাইট আছে আমরা একটু জানি। কোরার মতো আরো অনেকগুলো সাইট আছে। বাইরে যদি আমাকে বলে যে তুমি অ্যান্সার সাইটে কাজ করো, অ্যান্সার সাইট, তাই না? তাহলে একটা অ্যান্সার সাইট হলো কোরা, আর একটা অ্যান্সার সাইট হলো answers.yahoo.com, answers.yahoo.com। তাহলে একটা হলো কোরা আর একটা হলো answers.yahoo.com, যেটাকে আমরা সংক্ষেপে ইয়াহু অ্যান্সার বলি। তাহলে এটা হলো আরেকটা কোশ্চেন অ্যান্সার সাইট, এবং কোরা আসার আগে এটা ছিল পপুলার, ইয়াহু অ্যান্সার ছিল সবচেয়ে পপুলার অ্যান্সার সাইট। ওকে, এটা একটা বিষয়, ইয়াহু অ্যান্সার। তারপর আছে কি? তারপর আছে গুগল অ্যান্সার। দেখুন answers.google.com, answers.google.com। যদিও বা গুগলের এই প্রোডাক্টটা ততটা পপুলার হয়নি, এটা হচ্ছে গুগল অ্যান্সার। তাহলে আমরা ইয়াহু অ্যান্সার পেলাম, answers.yahoo.com, এটা হচ্ছে ইয়াহু অ্যান্সার, আর এটা হলো answers.google.com, এটা হচ্ছে গুগল অ্যান্সার। ঠিক আছে? তারপর আরেকটা আছে শুধুমাত্র answers.com, answers.com, এটা একটা স্বতন্ত্র ওয়েবসাইট। তাহলে কোনো বায়ার যদি আমাদেরকে বলে যে তুমি শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সাইটে কাজ করো, তাহলে আমরা কয়টা সাইট পাই? কোরা, ইয়াহু অ্যান্সার, গুগল অ্যান্সার এবং answers.com। এছাড়া আপনি যদি গুগলে সার্চ করেন অ্যান্সার সাইট লিখে যদি সার্চ করেন, টপ 10 অ্যান্সার সাইট লিখে যদি সার্চ করেন, আপনি প্রধান 10টা অ্যান্সার সাইট পেয়ে যাবেন। আমি আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। তাহলে কোনো বায়ার যদি আপনাকে বলে যে অ্যান্সার সাইটে কাজ করার জন্য বা অ্যান্সার সাইটে লিঙ্ক বিলিং করার জন্য, তাহলে আপনি কোরাতে কাজ করবেন, ইয়াহু অ্যান্সার, গুগল অ্যান্সার এবং answers.com, এগুলোতে আপনি কাজ করবেন। কাজ করলে এগুলোর মাধ্যমে আপনি অনেক মানুষের কাছে যে কোনো একটা কোম্পানিকে প্রমোট করতে পারবেন। আচ্ছা, আমি আরেকটু বলি, আমরা যে অ্যান্সারটা লিখবো, যে অ্যান্সারটা আমরা এখানে লিখবো, সেই অ্যান্সারটা হবে অবশ্যই কি অ্যাকর্ডিং টু কোশ্চেন। এখানে আমরা কোশ্চেনের মধ্যে কি লিখবো না, আমরা কোনো কোম্পানির প্রচারণামূলক কোনো কিছু লিখবো না। একদম শেষে এসে আমরা এটা বলতে পারি যে আপনি যদি এই বিষয় সম্পর্কে আরো অনেক ভালোভাবে জানতে চান, তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করুন। আমরা কোম্পানির লিঙ্ক থেকে লিঙ্ক বিলিং এখানে আমরা ডু ফলো করে দিতে পারি। ঠিক আছে? এবং সেটার সাথে প্রাসঙ্গিক আমরা একটা ইমেজ দিতে পারি, এবং ইমেজটা এমন খুবই আকর্ষণীয় একটা ইমেজ হবে যে আকর্ষণীয় ইমেজটা দেখে মানুষ আকৃষ্ট হবে আপনার এই ইয়েটা পড়ার জন্য। আশা করি আমি বিষয়টা বুঝতে পেরেছি। এটা হলো answers.com। ঠিক আছে? তাহলে আমরা কয়টা সাইট পেলাম? কোরা, ইয়াহু অ্যান্সার, গুগল অ্যান্সার এবং answers.com। তাহলে মোট আমাদের চারটা সাইট আছে, মেইন সাইট। এই চারটা সাইটে কাজ করার মাধ্যমে আপনি খুব সহজে গুগলে টপ হতে পারবেন। ঠিক আছে? তাহলে কোন একটা কোম্পানি যদি বলে কোন একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে টপে যেতে, তাহলে আমরা সেই কিওয়ার্ডের সাথে একটা কোশ্চেন আমরা কি করব, জুড়ে দেব, কিওয়ার্ডটাকে লম্বা করব, এবং সেই লম্বা কিওয়ার্ড দিয়ে আমরা কি করব, লম্বা কিওয়ার্ড দিয়ে আমরা মানে ওই কিওয়ার্ডটা যে সকল কোশ্চেনের মধ্যে আছে। ঠিক আছে? মনে করেন বায়ার আপনাকে একটা কিওয়ার্ড দিল ফ্যাশন হাউস ইন ঢাকা, তাই না? তাহলে ফ্যাশন হাউস ইন ঢাকা লিখে আপনি সার্চ করেন, ফ্যাশন হাউস ইন ঢাকা, ঢাকা লিখে আপনি এখানে সার্চ করেন। সার্চ করার পর যে কোশ্চেনগুলো আপনি পাচ্ছেন, ঠিক আছে, হোয়াট ইজ দ্য বেস্ট প্লেসেস টু গেট এ টেইলরড সুইট ইন ঢাকা, ঢাকার কোথায় সবচেয়ে ভালো স্যুট মানে বানানো যায়, তাই না? আপনি এইভাবে কোশ্চেনগুলো সার্চ করেন এবং এই কোশ্চেন দিয়ে সার্চ করে এই কোশ্চেনের নিচে আপনি অ্যান্সার লেখেন। তাহলে এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন, আপনি এমন অনেকগুলো কোশ্চেন আপনি বাছাই করবেন, একটা না 10টা 15টা 20টা,
অনেকগুলো কোশ্চেন আপনি বাছাই করবেন যে কোশ্চেনটা আপনার কিওয়ার্ডের সাথে, মানে যে কোশ্চেনের ভিতরে আপনার কিওয়ার্ড আছে, যে কোশ্চেনের ভিতরে আপনার কিওয়ার্ড আছে সেই কোশ্চেনটা আপনি সেরকম অনেকগুলো কোশ্চেন আপনি বাছাই করবেন এবং ওইরকম কোশ্চেন লিখে যখন গুগলে সার্চ করা হবে আপনার এটি চলে আসবে। আমি আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি। ওকে, এরপর দেখুন আমি এখানে যাই আমাদের কোশ্চেন সেটের বাকি যে সেটিংস গুলো। তাহলে আমরা হোমে ক্লিক করলে আমরা কি পাবো? হোমে ক্লিক করলে আমরা বিভিন্ন কোশ্চেন গুলো পাবো, বিভিন্ন কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা এখানে পাবো। বা ফেসবুকে যেভাবে পোস্ট আকার আমরা পাই সেইভাবে আমরা এখানে পোস্টের মতো করে আমরা এখানে পাবো, তাই তো? এই যে একটা পোস্ট ছবি আমরা এইভাবে কি পোস্টের আকারে পাবো। এরপর অ্যান্সারসে ক্লিক করে আমরা কোন কোন কোশ্চেনের আমি অ্যান্সার দিতে পারি সেই ধরনের অনেকগুলো কোশ্চেন আমি পাবো, যে কোনো কোশ্চেনের আমি অ্যান্সার দিতে পারবো। এছাড়া আমি আমার টপিকটা সার্চ করবো, সার্চ করে মূলত আমরা অ্যান্সারটা দেবো। যার ফলে এখানে হোমও আমাদেরকে কোনো কাজ নাই, অ্যান্সারসও আমাদের খুব একটা কাজ নাই। আমরা আগে সার্চ করবো, সার্চ করে সে রিলেটেড কোশ্চেন আমরা যাবো, সেখানে আমরা অ্যান্সার দেবো। স্পেসেসের মধ্যে আমাদের খুব একটা কাজ নেই, এখানে আমাদের খুব একটা কাজ নেই। নোটিফিকেশন, এখানে কি আমাদের ওই answer.com আমাদের যা নোটিফিকেশন গুলো দিবে ওরা সেই নোটিফিকেশন গুলো আমাদের এখানে আসবে, ঠিক ফেসবুকের মতো। এগুলো আসলে খুব উল্লেখযোগ্য কোনো কিছু না। তারপর হলো নোটিফিকেশন, কোশ্চেন, হোম। এরপর তো এখানে দেখেন আমাদের প্রোফাইলে যদি আমরা যাই, প্রত্যেকটা মেনু সাবমেনুতে আপনারা ক্লিক করবেন। আমি দেখাচ্ছি, এই প্রোফাইলে যদি আপনারা ক্লিক করেন, প্রোফাইলের মধ্যে মেসেজ, এখানের মধ্যে আপনি একজন ইউজার আরেকজন ইউজারকে মেসেজ করতে পারবে, ইনবক্স করতে পারবে, ঠিক ফেসবুকের মতো। ঠিক আছে, অ্যাডস ম্যানেজার, এখানে আমরা ফেসবুকে যেভাবে পেইড অ্যাড দিতে পারি আপনি এখানেও ঠিক সেভাবে পেইড অ্যাড দিতে পারবেন, পেইড অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন। কিভাবে? আমি অ্যাডস ম্যানেজারে যাচ্ছি, ঠিক আছে। এটার ক্যারেক্টারিস্টিক্স অনেকটা ফেসবুকের মতোই। এই যে আমরা যখন ফেসবুকে পেইড অ্যাডসে যখন ক্লিক করলাম, আমরা কি ঠিক ফেসবুকের মতোই আমরা যেভাবে অ্যাডস আমরা তৈরি করতে পারবো, আমরা ক্যাম্পেইন তৈরি করতে পারবো। আপনি কত ডলার স্পেন্ড করছেন, কি করছেন সবগুলো এখানে চলে আসছে। এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি নিউ ক্যাম্পেইন। আমি যখন নিউ ক্যাম্পেইনে যখন ক্লিক করলাম, নিউ ক্যাম্পেইনে ক্লিক করে আমি কি করতে পারি, আমি এখানে এই যে ক্যাম্পেইনের টাইটেল, তারপর গ্রাফিক, কনভার্সন, আমরা কি উদ্দেশ্যে ক্যাম্পেইনটা করতেছি, সিলেক্ট ভার্সন, কনভার্সন রেট, তারপর আমি ডেইলি ম্যাক্সিমাম বাজেট, কত ডলার আমি ডেইলি খরচ করব, অ্যাজ লাইক এস ফেসবুক। ঠিক আছে, যে ক্রিয়েট অ্যান অ্যাডস, মানে হুবহু আমরা ফেসবুকে যেভাবে অ্যাডস তৈরি করি এখানে আমরা ঠিক হুবহু সেভাবে অ্যাডস তৈরি করতে পারবো। আমরা কিসের উপর অ্যাডস করব, আমরা যে পোস্টটা ফেসবুকে আমরা যেভাবে একটা পোস্টকে আমরা বুস্টিং করি, এই যেমন একটা পোস্ট, এই পোস্টটাকে আমি বুস্টিং করব, ঠিক এখানেও ঠিক একইভাবে কি সেই পোস্টটাকে সেভাবে বুস্টিং করা যায়। ঠিক আছে, মানে পেইড অ্যাড তৈরি করা যায় যে কোনো একটা পোস্টকে। তো ফেসবুকের বুস্টিং যারা পারেন আপনারা এটাও খুব সহজে বুঝতে পারবেন, এটার জন্য আপনাদেরকে আলাদাভাবে বোঝার জন্য কোনো এফোর্টস দেওয়া লাগবে না। ঠিক আছে, আর সাধারণত বায়াররা আমাদেরকে এই গোড়াতে পেইড অ্যান্সারের কাজটা করায় না। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আপনি জাস্ট বুঝে নিলেন যে গোড়াতে পেইড অ্যান্সার পেইড কাজটা করানো যায়। এই যে অ্যাডস ম্যানেজারে ক্লিক করে আমরা পেইড অ্যান্সারের কাজটা আমরা করতে পারবো। এরপর আছে স্টেটস। ঠিক আছে, স্টেটসটা কি, স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি, আপনি কতটা কোশ্চেন করেছেন, সেই কোশ্চেনের মধ্যে কতজন অ্যান্সার, কতজন ভিউ করছে, কতজনে আপলোডস করছে, কতজনে শেয়ার করছে, আপলোড মানে কতজনে লাইক করছে, কতজনে ভিউ করছে, কতজনে আপনার এটা লাইক করছে, কতজনে শেয়ার করছে লাস্ট 30 দিনের মধ্যে। এভাবে আপনি কি বিভিন্ন আপনার অ্যান্সার গুলো কতজন দেখছে, এই যে দেখুন আপনার অ্যান্সার গুলো কতজন দেখছে, কোশ্চেন গুলো কতজন দেখছে, শেয়ার গুলো কতজন দেখছে, টোটাল আপনার যতগুলো অ্যাক্টিভিটিস সবগুলো অ্যাক্টিভিটিসের আপনি একটা স্ট্যাটিস্টিক্স এখানে পাবেন স্টেটে ক্লিক করে। এরপর হচ্ছে ইউর কন্টেন্ট। হ্যাঁ, আপনি যতগুলো কোশ্চেন করবেন বা অ্যান্সার দেবেন সবগুলো কন্টেন্ট গুলো এখানে দেখা যাবে। বুকমার্ক এটা দরকার নেই, ড্রাফট এটাও দরকার নেই। আপনি মনে করতেছেন কোন একটা কিছু লেখছেন, লিখে আপনি সেটাকে এই মুহূর্তে পাবলিশ করবেন না, আপনি সেটা ড্রাফট মোড রাখতে পারবেন। ঠিক যেভাবে আমরা কোনো একটা গিগকে ড্রাফট মোড রাখতে পারি, মানে রাফ খাতা আর কি, এটা হচ্ছে রাফ খাতা। তারপর আছে সেটিংস, ল্যাঙ্গুয়েজ, হেল্প, অনেক কিছু এখানে আছে। সেটিংসে ক্লিক করে আমরা বিভিন্ন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি চেঞ্জ করতে পারি। অ্যাকাউন্ট করার সময় আমরা যতগুলো ইনফরমেশন দিয়েছিলাম ইনফরমেশনগুলো আমরা অ্যাড করতে পারি, আমরা অনেকগুলো মডারেট করতে পারি। আশা করি এটুকু ক্লিয়ার। এখানে আমরা প্রোফাইলে ক্লিক করে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করে আমরা ল্যাঙ্গুয়েজ আমরা চেঞ্জ করতে পারি। ইংলিশ, আপনি চাইলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। ঠিক
ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কোরাটা বাংলায় আসবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর হলো অ্যাড কোশ্চেন। এখন আপনি যদি নিজে কোনো একটা কোশ্চেন করতে চান, মানে জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যদি কোনো একটা কোশ্চেন করতে চান, আপনি অ্যাড কোশ্চেনে ক্লিক করে আপনি কোশ্চেন করতে পারবেন। তাহলে কোনো একটা কোম্পানিকে যদি আমরা প্রমোট করতে চাই, আমরা কোশ্চেন নিজেরও কোশ্চেন করব, প্লাস অন্য মানুষের কোশ্চেনেরও আমরা কি করব, অ্যান্সার দেবো। তো নিজেরা কোশ্চেন করার জন্য আমরা অ্যাড কোশ্চেনে ক্লিক করব। স্টার্ট ইউর কোশ্চেন উইথ হোয়াট, হোয়াই, হাউ, তাই না? আমরা এইভাবে ইয়ে করব। তারপর অপশনাল আমি একটা কোশ্চেন করে দিই। আমি দেখলাম হাউ টু টাই এ টাই, কিভাবে আমরা টাই বাঁধবো। অপশনাল ইনক্লুডিং এ লিঙ্ক দ্যাট গিভস ইউ, কোথায়, হাউ টু টাই এ টাই, ঠিক আছে? আমাকে বলতেছে যে এই ধরনের কোশ্চেন আরো অনেক আছে, বাট আমি ওই ধরনের চাচ্ছি না। আমি নিজে কোশ্চেনটা লিখলাম, এখানে কি ইনক্লুডিং এ লিঙ্ক, এখানে আমি সেই কোম্পানির লিঙ্কটা দেবো, ঠিক আছে? www.kashamcafeson দিলাম, দিয়ে আমি অ্যাড কোশ্চেন। ওই যে নিচের অংশটুকু দেওয়া হয় কোনটা এক্সপ্লেইন করার জন্য, ওই এক্সপ্লেইন করার জায়গায় আমরা আমাদের নিজেদের লিঙ্কটা দিয়ে দিলাম। ইউ ওয়ার্কস হাউ টু টাই এটা, হাউ টু টাই এটা এটা দিলাম, দিয়ে ইউজ সাজেশন করবো না, আস্ক অরিজিনাল কোশ্চেন। ওকে, তাহলে আমরা কিভাবে কোশ্চেন করবো। তাহলে আমরা কোশ্চেন করার সময় আমরা কি করতে পারি, আমরা আমাদের কোনো কোম্পানির লিঙ্কটাকে আমরা বিল্ড করতে পারি, ঠিক আছে? আশা করি বিষয়টি ক্লিয়ার, আমরা কিভাবে কোশ্চেন করব। আচ্ছা, এরপর দেখেন আমরা যখন আমাদের প্রোফাইল তৈরি করবো, সেই প্রোফাইলের মধ্যে আমরা কিভাবে আমাদের লিঙ্কটাকে তৈরি করব, লিঙ্কটাকে বিল্ড করব। আমরা প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলের মধ্যে এখানে ক্লিক করব, আমাদের নামের উপর ক্লিক করার পর আমাদের সেই প্রোফাইলে আমরা এখানে আমাদের লিঙ্কটা বিল্ড করতে পারবো। কিভাবে, আমি যখন এখানে ক্লিক করব, যে ডিজিটাল মার্কেটার, এই যে আমার নামের নিচে এখানে যখন আমি এডিট করব, ঠিক আছে? আমি যখন ডিজিটাল মার্কেটার লিখবো, এডিট করব, এডিট করার সময়, আচ্ছা এখানে পাচ্ছি না, আমরা এখানে আমরা আমাদের ইয়াটা অ্যাড করতে পারি। এই যে আমি এখানে আমি লিখেছি, দেখুন কোথায়, আমরা যখন এখানে এডিট করব ডিজিটাল মার্কেটার, এটার নিচে আপনি আপনার বায়োগ্রাফি লিখতে পারবেন, আপনার ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনের মধ্যে আপনি আপনার লিঙ্কটা এখানে দিতে পারবেন, ঠিক আছে? এই যে লিঙ্ক, যখন আপনি আপনার বায়োগ্রাফি লিখবেন, ঠিক ফাইবারের প্রোফাইলের মতো, আপনার নামের নিচে টাইটেল, টাইটেলের নিচে ডেসক্রিপশন, আপনি আপনার নিচে ডেসক্রিপশন যখন লিখবেন, সেই ডেসক্রিপশন লেখার সময় কি আছে, এই যে লিঙ্ক দেওয়ার একটা অপশন ওরা এখানেই দিয়েছে, ঠিক আছে? এন্টার ইউআরএল, এন্টার ইউআরএল এর মধ্যে আপনি আপনার লিঙ্কটা যখন এখানে দিবেন, এন্টার ইউআরএল, অটোমেটিক্যালি সেই লিঙ্কটা এখানে নিচে চলে আসবে, ঠিক আছে? দেখুন আমি একটা কাট করে দিচ্ছি, এখানে আমি কাট করে লিঙ্কটাকে আমি এখানে দিচ্ছি। তবে লিঙ্কটা দেওয়ার আগে যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে প্রথমে http লিখবেন, http:// ঠিক আছে? http:// কোথায় গেল, http:// লিখে আমরা লিঙ্কটাকে অ্যাড করে দিই, এই লিঙ্কটা লাইভ হয়ে গেল, ঠিক আছে? http:// না লিখলে কি হয় না, লিঙ্কটা লাইভ হয় না। তো আমার ওয়েবসাইটের যে টোটাল সলিউশন, টোটাল রেসপন্সিবিলিটি যে ইয়াটা আছে, ট্যাগলাইনটা এখানে চলে আসছে, আপডেট, ঠিক আছে? ওই যে আপনার ওয়েবসাইটের মধ্যে চেঞ্জ করে দিলে এটা হয়ে যাবে। তাহলে দেখুন আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের প্রোফাইলে আসলাম, প্রোফাইলের মধ্যে যে আমাদের ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনের মধ্যে আমরা কি করতে পারি, লিঙ্কের মধ্যে যদি আমরা লিঙ্কটা যদি অ্যাড করে দিই, এই লিঙ্কটা ডু ফলো হয়ে গেল। দেখেন এখানে দিলে আউটসোর্সিং হেল্প, যে কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কি আমরা তারা আমার সাইটে চলে আসবে। তাহলে আপনি যে কোম্পানির জন্য কাজ করবেন, সেই কোম্পানির জন্য কাজ করার আগে আপনি আপনার প্রোফাইলের এই ইয়াটা যদি চেঞ্জ করেন, সেই কোম্পানির নামে যদি করেন, তাহলে আপনার প্রত্যেকটা পোস্টের নিচে যতগুলো পোস্ট আপনি করবেন, প্রত্যেকটা পোস্টের নিচে কি হবে, আপনার এই প্রোফাইলটা দেখা যাবে। যেমন কেউ যদি আপনার নামের উপর যদি ক্লিক করে, এই জামালউদ্দিন নামের উপর ক্লিক করলে আপনার প্রোফাইলটা দেখা যাবে, এবং আপনার প্রোফাইলের নিচে আপনার লিঙ্কটাকে দেখা যাবে। তাহলে মানুষ স্বাভাবিকভাবে আপনার প্রোফাইলের সাথে যুক্ত লিঙ্কটাতে ক্লিক করে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের প্রোফাইলের সাথে আমাদের কোম্পানির লিঙ্কটাকে যুক্ত করতে পারি। পাশাপাশি আমরা এই পোস্টের মধ্যে আমরা কি দিতে পারি, ঠিক আছে? আশা করি এটুকু ক্লিয়ার। পাশাপাশি আমরা কোশ্চেনের মধ্যে দিতে পারি, যখন আমরা কোনো একটা কোশ্চেন করবো সেই কোশ্চেনের মধ্যে আমরা লিঙ্কগুলোকে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখুন আমাদের মোটামুটি মূল কাজ একটুকুই। আচ্ছা, এরপর দেখুন আমি এখান থেকে দেখাই, হোয়াই অ্যান্সার সেট ইজ ইম্পর্টেন্ট
বলেছি পাবলিক অপিনিয়ন, ওকে, সাইন আপ করেছি, লিঙ্ক বিল্ডিং করেছি, অ্যান্সার টু বায়ার রিলেভেন্ট কোশ্চেন, হাউ দ্য কোশ্চেন অ্যাপিয়ার ইন গুগল সার্চ দেখিয়েছি, ইনফরমেটিভ এন্ড লং অ্যান্সার। হ্যাঁ, আপনার কোশ্চেনটা হয়ে যাবে অবশ্যই ইনফরমেটিভ, ঠিক আছে, মানে অন্য কারো অ্যান্সারটা যেটা আপনার অ্যান্সারটা ভালো হইতে হবে, তাহলে মানুষ অনেক আপ ভোট করবে, লাইক করবে, যত বেশি লাইক করবে তত বেশি আপনার যেটা গুগলে মানে আপে থাকবে, টপে থাকবে। ইনফরমেটিভ এন্ড লং অ্যান্সার, গুগল টপ রাইটিং এন্ড রাবিশ অ্যান্সার। যদি আপনি রাবিশ অ্যান্সার করেন, রং অ্যান্সার করেন, তাহলে আপনার প্রোফাইলটা ব্যান হয়ে যেতে পারে, সুতরাং সাবধানে অ্যান্সারগুলো করতে হবে। পেইড অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়েছি, ক্লিক অন আদার প্রোফাইল। দেখুন, ক্লিক অন আদার প্রোফাইল, আমরা যখন কোনো একটা কোশ্চেনে যাব, সেই কোশ্চেনের মধ্যে আমরা যখনই কি আমি দেখিয়েছি ওই যে আমাদের প্রোফাইলের উপর সার্চ করলে, ধরেন আমাদের প্রোফাইলের উপর যখন ওর প্রোফাইলের উপর যখন ক্লিক করব তখন ওর প্রোফাইলটা আমি দেখবো। ঠিক ফেসবুকের প্রোফাইলটা আমরা যেভাবে দেখি, একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম যে অন্যদের প্রোফাইলটা আমরা কিভাবে দেখবো। ঠিক আছে না, অন্যদের প্রোফাইলটা আমরা কিভাবে দেখবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে ফেসবুকে আপনি যেভাবে লগো তৈরি করেন এভাবে লগো তৈরি করতে পারবেন, ফেসবুকে যেভাবে ব্যানার তৈরি করেন এভাবে আপনি এখানে একটা ব্যানার তৈরি করতে পারবেন। আপনার প্রোফাইলে গেলে আপনি ব্যানার তৈরি করার অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এখানে গেলে এখানে আপনি কি ফেসবুকের মধ্যে একটা ব্যানারও তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি দেখি আর কোনো কিছু বাদ দিয়েছি কিনা। ক্লিক অন আদার প্রোফাইল, কোশ্চেন সার্চ, হ্যাঁ মোটামুটি আমাদের কোরা শেষ। তাহলে আমি আশা করি এই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোরাতে কাজ করলে কি লাভ হবে, কিভাবে বিভিন্ন সার্চ ইঞ্জিন এই কোশ্চেনগুলোকে ট্র্যাক করবে, এবং যে কোনো একটা কোম্পানির জন্য আপনি কিভাবে খুব সহজেই তাদের ব্র্যান্ডটাকে, তাদের ওয়েবসাইটটাকে প্রমোট করতে পারেন। ওকে, তাহলে একটা কাজ হলো গুগল টপ র্যাঙ্কিং করা, আর 2 নম্বর বিষয় হলো এই যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইটকে খুব সহজেই গুগল সার্চে বা অন্য কোনো সার্চ ইঞ্জিনের সার্চে নিয়ে এসে অনেক মানুষের কাছে কোনো একটা ওয়েবসাইটকে প্রমোট করা। এটি ছিল আমাদের আজকের ক্লাস। আমার ক্লাস শেষ। এখন আপনারা যে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন, হাত তুলেন যারা কোশ্চেন করবেন। হ্যাঁ, একটু হাত তোলেন। কেউ যদি বলেন যে আমি কোনো একটা বিষয় বুঝি নাই, আমি আরো ভালো করে বুঝিয়ে দেব। খান, হ্যাঁ জি, আপনি বলুন। খান আনোয়ারুজ্জামান। স্যার, ফাইলে নিচে যে ডেসক্রিপশনটা লিখছি ওইখানে আমরা যে লিংকটা দিছি, লিংকটা না হয় চেঞ্জ করতে পারবো, ডেসক্রিপশন কি চেঞ্জ করতে পারবো দরকার হলে? এনি টাইম লিংকও চেঞ্জ করা যাবে, ডেসক্রিপশনও চেঞ্জ করা যাবে। আমরা অনলাইনে যত রকম ইনফরমেশন আমরা যেখানে দিই না কেন, ঠিক আছে, সকল ইনফরমেশন আমরা যে কোনো সময় যে কোনো ভাবে আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপরে কি আছেন? মুবাশশির আলম, আপনি বলেন, মাইকটা অন করেন। স্যার বলছিলাম যে স্যার বায়ার যদি কাজটা দেয়, কাজটা করার পরে সেটাকে কিভাবে নিয়ে সেটা ওদেরকে দেওয়া যাবে বায়ারকে, মানে সেটা তো বুঝতে পারলাম না। আমরা কাজটা করার পর যে কিভাবে আমরা বায়ারকে দেবো, আমরা কাজটা করব, কাজটা করার পর আমরা ঠিক যেভাবে আমরা গুগল শিটের মধ্যে আমরা কাজটা দেবো। গুগল শিট আমরা যাব ড্রাইভ, আমরা ঠিক ওই যে লিঙ্ক বিল্ডিং এর কাজটা যেভাবে জমা দিই, ঠিক আছে, একইভাবে আমরা লিঙ্ক বিল্ডিং এর কাজের মধ্যে জমা দেবো। আমরা গুগল ড্রাইভে যাবো, আমরা গুগল শিট নেবো একটা, সেই গুগল শিটের মধ্যে আমরা কি ওয়েবসাইট নেম, তারপর লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট লিঙ্ক, ঠিক আছে, লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট লিঙ্ক। দেখুন আমরা এখানে গুগল শিটে গেলাম, গুগল শিট থেকে আমরা কোথায় যাব, আমরা গেলাম গুগল শিট, গুগল শিট এখানে গেলাম অ্যান্সার সাইটস, জব, ওকে করলাম। করার পর আমরা একটা গুগলের শিট পেলাম, ঠিক যেভাবে আমরা বিভিন্ন কাজগুলো আমরা জমা দিই, তাই না? কোনো একটা কারণে আমার পিসিটা একদম স্লো হয়ে গেছে, যেমন আমার জিনিসগুলো একটু দেরিতে আসতেছে, পিসিটা স্লো বা আমার নেট স্লো হয়ে গেছে। দেখেন অ্যান্সার সাইটস জব,
তাহলে আমি এখানে লিখবো প্রথমে সাইটস নেম, তারপরে দেবো কি হলো কি স্ক্রিনশট লিংক, তারপর দেবো হচ্ছে লাইভ লিংক। হ্যাঁ, তাহলে আমরা সাইট নেম কিভাবে পাবো? আপনি মাঝখানে আরো একটা কলাম দিতে পারেন, সেটা হচ্ছে কিওয়ার্ড, মানে কোন কিওয়ার্ড দিয়ে আমরা লিংক বিল্ডিং করিয়েছি। তাহলে আমরা ইনসার্ট অন রাইট, আমরা এখানে দিতে পারি যে কিওয়ার্ডস। তাহলে আমরা কোন সাইট আমরা দিলাম কোরা, এখানে লিখলাম কোরা, quora.com, তাই না? তারপর কিওয়ার্ড কি, কিওয়ার্ড লিখলাম বেস্ট হাউস ইন, লিখলাম স্ক্রিনশট লিংক। তাহলে আমরা যে কাজটা করবো, যখন আমরা কোশ্চেন এর অ্যান্সারটা দেবো, অ্যান্সারটা দেওয়ার সময় আমরা কি করব, স্ক্রিনশট আমরা নেব। কিভাবে নেব? পুরো পেজটার স্ক্রিনশট, পুরো পেজের স্ক্রিনশট, একদম উপর থেকে বাম কোণা থেকে শুরু করে নিচে ডান কোণা পর্যন্ত। ঠিক আছে না? এটুকু তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা যখন অ্যান্সার দেবো, অ্যান্সার দেওয়ার সময় টোটালটার স্ক্রিনশট আমরা নেব, এবং সেই স্ক্রিনশট নেওয়ার সময় যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা এখানে দেবো, তাই না? যে স্ক্রিনশট আমরা অ্যান্সারটা দিলাম, অ্যান্সার দেওয়ার সময় একদম টোটাল জিনিসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটা কি, এই যে আমি স্ক্রিনশট নিলাম। তার আগে লাইট শট নামে একটা সফটওয়্যার আপনার কম্পিউটারে ডাউনলোড থাকতে হবে, থাকলে আমরা কি এখানে এই স্ক্রিনশট বাটনটা চাপলাম, চাপার পরে একটু দিলাম, তারপর একদম নিচে এই যে দেখুন কি আপলোড, তাই না? আপলোডে যখন ক্লিক করলাম তখন আমাদের লিঙ্কটা চলে আসবে, আমাদের এটা আপলোড হয়ে যাচ্ছে এবং লিঙ্কটা এখানে চলে আসলো একদম নিচে দেখুন। আপলোডিং ইমেজ, বুঝতে পারতেছেন না কেন এত স্লো হয়ে গেল সবকিছু? সফটওয়্যারটার নাম কি বললেন স্যার? লাইট শট, LIGST, লাইট SSOT, লাইট শট। যাই হোক, এইভাবে আমরা স্ক্রিনশটের লিঙ্কটা দেবো, এখানে লিঙ্কটা আসবে, স্ক্রিনশটের লিঙ্ক এখানে আমরা কপি করে সেই লিঙ্কটা দেবো। কোথায় গেল? হ্যাঁ, স্ক্রিনশটের লিঙ্কটা দেবো, তারপর আমরা দেবো লাইভ লিঙ্ক। ঠিক আছে, লাইভ লিঙ্কটা আমরা কিভাবে দেবো? আমরা ওই মানে লিঙ্কে ক্লিক করে আমরা সেই জিনিসটা ওপেন করবো, ওপেন করার পর কি লাইভ লিঙ্ক আসবে, সেই লাইভ লিঙ্কটা দেবো। তো আপনি স্ক্রিনশট লিঙ্ক কিভাবে নেবেন, লাইভ লিঙ্ক কিভাবে নেবেন, আপনি যদি নিয়মিত যারা ক্লাস করতেছেন, আমাদের কাজের প্রত্যেকটা কাজ, এই ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, যতগুলো কাজ আছে সবগুলো কাজ আমরা একইভাবে জমা দিই। কিভাবে? সাইট নেম আমরা একটা শীট তৈরি করি, এই যে দেখুন এখানে কপি করে এখানে লিঙ্কটা চলে আসছে, তাই না? এই লিঙ্কের মতো আমরা কপি করলাম, কপি করে এই যে এটা হলো স্ক্রিনশট লিঙ্ক, লাইভ করলাম, লাইভ করে এখানে পেস্ট করলাম। তাহলে এই লিঙ্কে গিয়ে যদি ক্লিক করে সরাসরি আমাদের স্ক্রিনশটটা দেখবে। তাহলে স্ক্রিনশট লিঙ্ক এবং লাইভ লিঙ্ক। তো লাইভ লিঙ্ক কোনটা? লাইভ লিঙ্ক হচ্ছে আমরা যখন আমরা এই আমাদের কোশ্চেনটা যখন এপিয়ার হবে, আমাদের কোশ্চেনটা যখন এখানে এপিয়ার হবে, তখন সেই কোশ্চেনের লিঙ্কটা আমরা নেব। এই যে লিঙ্কটা এখানে কোশ্চেনটা এখানে এপিয়ার হচ্ছে, এপিয়ার হওয়ার পর এই যে এই কোশ্চেনটা আমরা অ্যান্সারটা আমার যেটা আছে সেটা আমি কি করবো, এখানে কপি করব, কপি করে আমি এখানে লিঙ্কটা নেব। এইটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক, তাই না? তাহলে প্রত্যেকটা কাজ আমরা যেভাবে জমা দিই, সাইটের নাম, কোন সাইটে আমরা কাজ করলাম, আমি এগুলো একটু বোল্ড করে দিই, আমি হ্যাঁ। তাহলে প্রত্যেকটা কাজ আমরা যেভাবে করবো, আমাদের সাইট নেম, কোন সাইটে আমরা কাজ করলাম, কিওয়ার্ডস, কোন কিওয়ার্ডস এর জন্য কাজ করলাম, আমি যে কাজ করলাম সেটার প্রমাণ কি, এটা হলো স্ক্রিনশট লিঙ্ক। স্ক্রিনশট লিঙ্কে যদি মানুষ ক্লিক করে তখন কি পাবে, আমি যে আসলে কাজ করেছি সে কাজের প্রমাণটুকু এখানে পাবে, তাই না? সে কাজের প্রমাণটুকু এখানে পাবে। এই যে আমি যে আসলে কাজ করেছি সেটা স্ক্রিনশটটা এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক। স্ক্রিনশট লিঙ্কের পর হচ্ছে লাইভ লিঙ্ক, ঠিক আছে না? আমি যে আসলে কাজ করেছি এখানে ক্লিক করলে মানুষ সেই লাইভ লিঙ্কটা পাবে।
তাহলে এইভাবে আমরা কি যতগুলো অ্যান্সার সাইটে কাজ করব সবগুলো অ্যান্সার সাইটের সবগুলো লিঙ্ক এভাবে একটা একটা করে আমরা দেবো। তো বায়ার আমাদেরকে যেটা করতে পারে যে 50টা লিঙ্ক বিলিং এর জন্য আমাদেরকে $20 দিতে পারে আনুমানিক। আমরা 50টা কাজ করবো এভাবে, আনুমানিক এটা স্যালারি হতে পারে $20। আচ্ছা, আশা করি একটু ক্লিয়ার। আপনাদের আর কারো কোনো কোশ্চেন? একটু দাঁড়ান। হ্যাঁ, এনি কোশ্চেন? জহুরুল আলম, মাইকটা অন করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাচ্ছিলাম আমার প্রোফাইলের সাথে তো লিঙ্ক যদি আমারটা দিয়ে রাখি বা একজন বায়ারের দিয়ে রাখি লিঙ্ক, অন্যান্য বায়ারের তখন কি করা হবে? একটা প্রোফাইলে কতগুলো লিঙ্ক দেওয়া হবে? একটা প্রোফাইলে নাকি একটা প্রোফাইলে ওই যে ছবির নিচে আপনি দেখালেন আপনার ওয়েবসাইটের নাম দিয়ে, হ্যাঁ এটা চেঞ্জ করছেন আপনার ওয়েবসাইটের নাম দিয়ে, ওখানে যদি বায়ারের আমি লিঙ্কটা যদি দিই, একজন বায়ারের না দিতে পারবো, একাধিক বায়ারের তো আর দিতে পারবো না। এটা নর্মালি যাওয়াটা দেখালাম, বাট এটা আসলে আপনার লিঙ্কটা থাকবে এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার, বায়ারের লিঙ্কটা ওখানে দিতে হবে না, কারণ বায়ারের লিঙ্কটা ওখানে দেওয়াটা অপ্রাসঙ্গিক। ঠিক আছে? আরেকটা, জি স্যার ঠিক আছে, তাহলে বুঝে গেল। মানে কোম্পানি যদি আপনার হয়ে থাকে এবং আপনার জন্য আপনি যদি করে থাকেন তাহলে ঠিক আছে। বা আপনি বায়ারের জন্য যদি কোনো একটা প্রোফাইল তৈরি করেন, মানে আপনি মনে করেন কোনো একটা কাজ করতেছেন এবং বায়ারের জন্য আপনি একটা প্রোফাইল তৈরি করছেন, তখন আপনি লিঙ্কটা দিবেন, তখন বায়ারের ওখানে ক্লিক করলে বায়ারের এখানে চলে যাবে। আমি কি বুঝতে পেরেছি? মানে আপনি যখন কোন একটা কোম্পানির জন্য কাজ করবেন, সেই কোম্পানির জন্য আপনি একটা প্রোফাইল তৈরি করবেন, তখন সবকিছু সেই কোম্পানির জন্য হবে, তখন তো আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? না না, তখন সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ বলেন। তার আরেকটা বিষয় স্যার, এই কোয়েশ্চেন আনসার সাইটে একটা কোম্পানির জন্য কতগুলো লিঙ্ক বিল্ডিং করা যায় এখানে? কোশ্চেন অ্যানসার সাইটে একটা কোম্পানির যে লিঙ্ক বিল্ডিং করবে কয়টা করা যাবে সর্বোচ্চ? আপনি আনলিমিটেড করতে পারবেন। যে কোনো কোশ্চেনের আপনি শত শত কোশ্চেনের অ্যানসার আপনি দিতে পারবেন, এখানে মানে লিমিটেশন নেই। যত ইচ্ছা আপনি এখানে কি কোশ্চেন করতে পারবেন, যত ইচ্ছা আপনি অ্যানসার দিতে পারবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, এরপর কি আছেন আর? আর কে আছেন? হাত তোলেন। রমজান, আপনি বলুন। LTV, হ্যাঁ, মাইকটা অন করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার গত ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। এই ক্লাস নিয়ে কোশ্চেন বলতে হবে। এই ক্লাস নিয়ে কোশ্চেন আর কার আছে? মোহাম্মদ মেসবাউদ্দিন, মাইকটা অন করুন। স্যার আমার প্রশ্ন হলো, মানে ফেসবুকে তো 5 নীতি, এখানে কোনো এই ধরনের নীতি আছে? বুঝিনি। আর হলো যে ফেসবুকে তো 5 নীতি, মানে 5টার বেশি পোস্ট বা 5টার বেশি শেয়ার করা যাবে না, এখানে এই ধরনের কোনো নীতি আছে কিনা? না, এখানে এই ধরনের কোনো বিষয় নেই, তবে অতিরিক্ত একটা প্রশ্ন স্যার, বায়ার যে কোনো কয়টা কিওয়ার্ড দিবে বায়ার? হ্যাঁ, বুঝিনি। কয়টা কিওয়ার্ড দিবে, মানে বায়ার মানে কয়টা কিওয়ার্ড দিবে যেগুলো নিয়ে আমরা কাজ করব? আপনাকে বায়ার আমাদেরকে কয়টা কিওয়ার্ড দিবে, তাই তো? জি স্যার। আমাদেরকে একটা কিওয়ার্ড দিতে পারে, 5টা কিওয়ার্ড দিতে পারে। ঠিক আছে? তো একটা কিওয়ার্ডের আন্ডারে আমরা চিন্তা করবো একটা কিওয়ার্ড নিয়ে, যে একটা কিওয়ার্ড যদি দেয়, ওই একটা কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার দেবো। বায়ার যদি আমাদেরকে 5টা কিওয়ার্ড দেয়, তাহলে প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত কোশ্চেনগুলো খুঁজে বের করবো, আমরা সেভাবে কাজ করবো। হ্যাঁ, তো একটা কিওয়ার্ডের জন্য বায়ার যদি আমাদেরকে এই $20 দেয়, তাহলে 5টা কিওয়ার্ডের জন্য বায়ার আমাদেরকে $100 দিবে, সেক্ষেত্রে কাজটা বড় হবে। ঠিক আছে? মানে প্রসেসটা সেম আর কি, বায়ার আমাদেরকে একটা দিক আর 5টা দিক, সেটা বায়ারের ব্যাপার। এটা একটা প্রশ্ন ছিল। আর একটা প্রশ্ন কি ছিল? ফেসবুকের মধ্যে কোনো নীতি আছে কিনা, 5টা নীতি আছে কিনা? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ফেসবুকের মতো এখানে অতিরিক্ত দিলে কোনো প্রবলেম হবে কিনা, ফেসবুকে তো 5টার বেশি দেওয়া যায় না, এখানেও সেরকম অবশ্যই কি লিমিটেশন থাকবে। যদিও যে কোনো কোম্পানি যদিও বলো যে আনলিমিটেড, কিন্তু একটা নির্দিষ্ট বারের বেশি করতে গেলে সেটা কি হবে, সেটাতে প্রবলেম হবে। এখন এখানে এই নীতিগুলো ওরা সময় সময় চেঞ্জ করে। এখন কোরাতে এই মুহূর্তে ওরা সর্বোচ্চ কতটা কোশ্চেনের অ্যান্সার ওরা অ্যাকসেপ্ট করবে, এটা ওরা কি চেঞ্জ করে। তখন যখন আপনি কাজটা করবেন, তখন সেই মুহূর্তে লিমিটটা কত, সেই লিমিটটা আপনি বের করে নিতে পারবেন। একটু গুগলে সার্চ করে সেটা বের করে নিতে পারবেন। ঠিক আছে? যে কোরা কোশ্চেন অ্যান্সার লিমিট, অথবা কোরা অ্যান্সার লিমিট, অথবা যেভাবে আপনি কোশ্চেন করেন না কেন, আপনাকে গুগল থেকে আপনি সেই জিনিসটা জানতে পারবেন যে বর্তমানে সে একসাথে কয়টা কোশ্চেন কি করবে, মানে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? শুধু করার ক্ষেত্রে না,
যে কোনো সাইটের ক্ষেত্রে মনে করেন বিকাশের লিমিট, বিকাশ থেকে আপনি কত টাকা সেন্ড মানি করতে পারবেন, তাই না? এটা আপনি গুগল থেকে সার্চ করে মানে বের করতে পারবেন না? করা যাবে স্যার। ঠিক আছে, একই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এরপরে কি আছেন? শহীদুল ইসলাম, রাজ ইসলাম। আচ্ছা, রাজ ইসলাম বলেন, দুজনেই ইসলাম। রাজ আগে বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ আচ্ছা। আচ্ছা স্যার, কোরাতে কাজ করার জন্য কি আমাদের গিগ তৈরি করতে হবে? আলাদাভাবে গিগ তৈরি করতে হবে ফাইবারে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি আলাদাভাবে গিগ তৈরি করতে হবে কিনা। আলাদাভাবে গিগ তৈরি করতে হবে না, ঠিক আছে? আপনি একটা লিঙ্ক বিল্ডিং কাজের মধ্যেই এই কাজটা আপনাকে করতে হবে। করার জন্য আলাদাভাবে কোনো গিগ তৈরি করতে হবে না, গিগ তৈরি করার প্রয়োজন নেই, ঠিক আছে? আমি ফাইবারে দেখেছি কোরা নিয়ে খুব একটা গিগ নেই। তো আমরা লিঙ্ক বিল্ডিং কাজ যখন করব, সেই লিঙ্ক বিল্ডিং কাজের জন্য অন্যতম একটা পার্ট হলো কি কোরা, ঠিক আছে? কারণ আমরা যতগুলো কাজ করি ম্যাক্সিমামই লিঙ্ক বিল্ডিং, এবং লিঙ্ক বিল্ডিং এর কাজের মধ্যে কি হয়, যে কোনো একটা কোম্পানিকে যখন আপনি প্রমোট করতে চান লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে হবেই। তো লিঙ্ক বিল্ডিং আমরা কোথায় করি? ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং, আর্টিকেল পোস্টিং, অ্যান্সার পোস্টিং। কিন্তু আমরা আজকে শিখলাম কোরাতে আমরা কিভাবে করব, ঠিক আছে? ঠিক আছে, এরপরে কি আছেন? আমি দিচ্ছি শহীদুল ইসলাম, আপনি বলুন। মাইক অন করুন, বলুন। হ্যাঁ শহীদুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ বলুন। হ্যালো, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন, কোশ্চেন করুন। স্যার আমি মাইকটা ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার আসতেছে না। হ্যালো, আমি ক্লিয়ারলি আপনাকে শুনতে পাচ্ছি না। একটু কালে আপনি মাইকটা ঠিক করে আরেকবার হাত তোলেন। হ্যাঁ, আর কে আছেন? আমি এখানে কোনো হাত আর দেখতে পাচ্ছি না। এই পেজে আসি, এখানে এখানে হ্যাঁ একটা হাত দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আপনি বলুন। আব্দুল্লাহ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আব্দুল্লাহ? হ্যালো, আমিও আপনার কথা শুনতে পাচ্ছি না। এরপর কি আছেন? ফারদিন তালহা, এনি কোশ্চেন? আবু হানিফ, হানিফ বলেন। হানিফ, মাইকটা অন করেন। হ্যাঁ হানিফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কোশ্চেনটা করেন। বুঝতে পেরেছি, হানিফ এমনি এমনি কোশ্চেন করছে, এমনি এমনি হাত তুলছে, আসলে কোনো সিরিয়াস কিছু ছিল না। আর কি আছেন? কারণ হানিফ এখন খুব রোমান্টিক মুডে আছে, অন্য কারোর সাথে খুব হাসাহাসি করতেছে, আসলে সে ক্লাসের মুডে নেই, মানে ক্লাসের মধ্যে সিরিয়াস মুডে নেই। নুরুল আফসার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। আমার পেমেন্ট আসছিল স্যার, উইথড্র করছি, ব্যাংক থেকে নিয়েছি স্যার। ভেরি গুড স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। স্যার প্রশ্নটা হচ্ছে আজকে স্যার আপনার এই যে কোশ্চেন আনসার সাইটে আমরা যে লিংক বিল্ডিং গুলো করবো, পোস্ট করেছেন? জি স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। স্যার ওখানে কি স্যার আপনার স্যার হ্যালো স্যার, হ্যাঁ স্যার ওখানে কি স্যার কিওয়ার্ড সেট করা যাবে? কোথায়? এই যে আপনার কোশ্চেন আনসার সেটে। হ্যাঁ অবশ্যই কিওয়ার্ড। আমরা যে এই ইয়াটা নিই, যে অ্যানকর টেক্সটটা, সেই অ্যানকর টেক্সটটা হলো কিওয়ার্ড।
ও আচ্ছা 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 স্যার, ওখানে স্যার ওই যে ডু ফলো যেটা লিঙ্ক করছি, এখানে অনেকগুলো ডু ফলো লিঙ্ক করা যাবে না? বলি, আমরা যখন কোনো একটা অ্যান্সার দিলাম, অ্যান্সার দেওয়ার পরে আমরা এখানে একটা কিছুর উপর আমরা কি করছি, করছি না, আমি লিখছি ক্লিক হিয়ার, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওই ক্লিক হিয়ার যে শব্দটা আপনি লিখবেন, সেই শব্দটা লিখবেন কি ওই শব্দটা যেটা আপনার কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। এরকম স্যার কয়েকটা জায়গায় কি এরকম অপশনটা রাখা যাবে একটা আনসারের মধ্যে? হ্যাঁ, কয়েকটা লিঙ্ক আপনি করতে পারবেন, মানে আপনার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আপনি লিখবেন, ঠিক আছে? মনে করেন আপনার কিওয়ার্ডটা হলো বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং। জি স্যার। তাহলে আপনি এই বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং শব্দটা লিখবেন এবং সেই শব্দটার সাথে আপনি কি করবেন, এই যে আমি এখানে লিখলাম বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং, এটা আমার কিওয়ার্ড, তাই না? তাহলে আমি আমার লেখার মধ্যে একবার বা দুইবার আমি কি লেখাটাকে লিখবো, লেখার পর আমি কিওয়ার্ডটাকে লিখবো, কিওয়ার্ডটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এই কিওয়ার্ডটাকে আমি কি করব, আমি লিংক বিলিং করে দেবো, ঠিক আছে না? জি স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, এখন ঠিক আছে স্যার। ডট আউটসোর্সিং হেল্প.net, বেশ, এই যে হয়ে গেল। তাহলে বেস্ট ফ্যাশন হাউস চিটাগংকে আমি কি করলাম, আমি লিংক বিলিং। হ্যাঁ, এটা স্যার ডু ফলো লিংক হয়ে গেছে এখন। ডু ফলো লিংক হয়ে গেছে। তাহলে আমরা ডু ফলো লিংকটা কার উপরে করব? একটা লেখার উপরে, একটা অ্যানকর টেক্সটের উপরে, তাই না? ওই অ্যানকর টেক্সটটাই আমার কিওয়ার্ড, আমার কিওয়ার্ডটাকে আমি অ্যানকর টেক্সট হিসেবে লিখব। আর আপনার এই কিওয়ার্ডটা সেট করার জন্য আমার যে আনসারটা লিখবো এটার সাথে সামঞ্জস্য হতে হবে কিওয়ার্ডটা, মানে আপনার পুরো লেখার মাঝখানে ওটা চেঞ্জ করা যাবে। বাইরে আমাদেরকে যে কিওয়ার্ডটা দেবে সেই কিওয়ার্ডটা আমরা দেব, এবং এই যে লেখাটা যখন আমরা লিখবো সেই লেখাটা এই আমাদের অন্যান্য টেক্সট যেটা আছে সেই টেক্সটের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, মানে অকওয়ার্ড হলে হবে না, লেখার সাথে মিলিয়ে এই লেখাটাকে লিখতে হবে যে আমরা চিটাগংয়ের বেস্ট ফ্যাশন হাউস, তাই না? উই আর দ্য বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং, তাই না? এইভাবে সেন্টেন্স আকারে লিখতে হবে, উই আর দ্য চিটাগং, সেন্টেন্স আকারে লিখলাম। লেখার পরে তখন এই অংশটুকুকে সিলেক্ট করে আমি কি কিওয়ার্ড হিসেবে এখানে আমি লিংক বিলিং করে দিলাম, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আমার এই যে অ্যানকর টেক্সটটাকে বুঝবে, অ্যানকর টেক্সটটাকে সে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করবে, আর অ্যানকর টেক্সট আমার ওয়েবসাইটে লিংক তো আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আর কে আছেন? ফারদিন, এনি কোশ্চেন? নেই। এখানে আমি কারো কোশ্চেন পাচ্ছি না। মিথুন মিয়া, কোনো কোশ্চেন নেই। মোহাম্মদ ইকবাল, ওনার একটা কোশ্চেন আছে। ইকবাল, আপনি বলুন। স্যার, এটা কি ফেসবুকের সাথে লিংকের দরকার আছে কোনো অ্যাকাউন্টের সাথে? না, ফেসবুকের সাথে কোনো লিংকের দরকার নাই। ফেসবুক এক জিনিস, এটা আরেক জিনিস। ওইখানে অপশন দেখলাম স্যার যে ফেসবুক বা গুগল, আমরা লিংক করতে পারবো। আমরা তো একটা মিডিয়ার সাথে আরেকটা মিডিয়াকে লিংক করতে পারি, বাট লিংক করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছু না আর কি। স্যার এটা কি মানে 24 ঘন্টা ওই অফন মানে লগ আউট লগ ইন করতে পারবো? যেরকম আমি ফাইবারে করতে গেছিলাম, লগ আউট করতে গিয়ে ব্যাস আমার ব্লক হয়ে গেছে। না, লগ আউট লগ ইন করতে গেলে তো ব্লক হওয়ার কথা না। এটা হয়তো কোনো একটা প্রবলেম, ওই অ্যাকাউন্টে ব্লক হয়ে গেছিল। আপনি ইচ্ছে মতো লগ আউট করতে পারবেন, লগ ইন করতে পারবেন ফেসবুকের মতো। ঠিক আছে, থ্যাংক ইউ। কে আছেন? এখানে মারুফ, বলেন। মাইক অন করেন। হ্যাঁ স্যার, আজকে আমার প্রথম ক্লাস। আজকে আপনার প্রথম ক্লাস? জি স্যার। তাহলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখেন, ধারাবাহিকভাবে 20টা ভিডিও দেখেন, ঠিক আছে? নতুন হলে আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে আমি বলবো একটু পরে, আমি প্রত্যেকটা ক্লাসে বলে নতুনরা কি করবেন, নতুনরা কিভাবে শুরু করবেন, আমি একটু পরে আমি ক্লাসটা শেষ করে আমি বলবো। এরপর কি আছেন? আর কারো কোশ্চেন? এখানে আমি সিয়াম বলেন। হ্যাঁ সিয়াম বলেন। আমার দুইটা প্রশ্ন স্যার। বলেন। প্রথম প্রশ্ন হলো স্যার, আমি যে প্রোফাইলে যে লিংকটা দিব সেটা তো আমার এই ইমেল থেকে দিব না, বাইরে ইমেল থেকে দিব। বায়ারের জন্য আপনি যখন কোনো একটা বায়ারের জন্য কাজ করবেন, আপনি কাশিম ফ্যাশন হাউসের জন্য কাজ করবেন, তাহলে কাশিম ফ্যাশন হাউসের জন্য আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। কোরাতে পারবেন না? তখন কাশিম ফ্যাশন হাউসের সেই অ্যাকাউন্টে আপনি কাশিম ফ্যাশন হাউসের লোগো সেট করবেন,
ব্যানার সেট করবেন এবং তার ওয়েবসাইটটা সেট করবেন, সবকিছু কাশিমের জন্যই হবে। মানে যে কোম্পানির জন্য কাজ করবেন সেই কোম্পানির প্রোফাইল থেকে করবেন, আপনি নিজের প্রোফাইল থেকে করবেন না। তারপর নতুন ইমেল করতে হবে? ইমেল? হ্যাঁ, বুঝিনি। ইমেল কি নতুন করে করতে হবে একটা ইমেল? ইমেলটা হ্যাঁ, আপনি আপনার নিজের মতো করে একটা ইমেল খুলে কোম্পানির ইমেল থেকে করতে পারেন, নিজে একটা ইমেল খুলে করতে পারেন, ওইটা ব্যাপার না। ইমেলটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো কোম্পানি। স্যার 10টা, আমি যদি 10টা আনসার সাইট মানে লিংক বিলিং করি, সেক্ষেত্রে কি 10টা সাইটে করতে হবে নাকি একটা সাইট থেকে করলে হবে? 10টা সাইট যদি বুঝিনি, কোশ্চেন আরেকবার করেন। স্যার লিংক বিলিং যদি আমি 10টা সাইটে আনসার কোশ্চেন সাইট করি আর কি, লিংক বিলিং 10টা সাইট মানে 10টা লিংক বিলিং করতে করব আর কি, সেক্ষেত্রে কি 10টা সাইটে করলে ভালো হবে নাকি একটা সাইটে করলে ভালো হবে? আপনার তো সাইট একটাই থাকবে, বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন তো তার ওয়েবসাইট তো একটাই থাকবে না স্যার, 10টা আনসার কোশ্চেন সাইটে করতে হবে নাকি? না না, আপনি একটা সাইটেই করতে পারবেন, শুধু কোরাতেই করবেন। আপনি চাইলে অন্য অন্য সাইটগুলোতে করতে পারবেন, ইয়াহু অ্যান্সার, answers.com, গুগল অ্যান্সার এগুলোতে করতে পারবেন, বাট ম্যাক্সিমাম আপনি করবেন কোরাতেই। ঠিক আছে, মানে ডিফারেন্ট কোশ্চেন আপনি অ্যান্সার দিবেন। ওকে, ঠিক আছে। মনে করেন আপনি কোরাতে দিলেন 30টা, ইয়াহু অ্যান্সারে দিলেন 10টা, answers.com এ দিলেন 10টা, এভাবে মিলে জুলে কয়েকটা মিলে আপনি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি আছেন? এখানে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রাশেদ হাওলাদার, দ্রুত। হ্যাঁ, দ্রুত কোশ্চেনটা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি 20 তারিখে অ্যাডমিশন নিয়েছি স্যার। আপনার ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখছি, যে ক্লাস নোটের ভিতরে যে ভিডিও আছে স্যার, আগে থেকে আমি দেখতাম ভিডিও। অ্যাডমিশন নিয়েছি 20 তারিখে। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে কোরা এইটা স্যার, যদি যেহেতু ফাইবারে এর কোনো গিক নেই স্যার, এইটার নাম উল্লেখ করে গিক করলে কেমন হয় স্যার? এটা না করলে কেমন হয়, তাই তো? নাম উল্লেখ করে করলে কেমন হয় স্যার? যেহেতু এই নামে স্যার আপনি বলেন গিক নাই, মানে এই ওয়েবসাইটের নামে কোয়া না, নামে কোনো গিক তো লাগবে না। আমরা যখন লিংক বিল্ডিং এর কাজ করব তখন তো এটা আমাদের লাগবেই। এটা হলো আমাদের এসইও কাজের একটা অংশ। আপনি যখন কোনো একটা কোম্পানির জন্য এসইও কাজ করবেন তখন কোরা লিংক বিল্ডিং আপনাকে করতেই হবে। ঠিক আছে, বাট কোরা নিয়ে আমি বলছিলাম তৈরি করতে হবে না। এসইও কি তৈরি করেন, এসইও কাজের মধ্যে কোরার কাজ করতে হবে। জি স্যার, ঠিক আছে। এরপর আর কে আছেন? মনিরুজ্জামান খান, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার কোরাতে একটা সাইট, এখানে আপনি যে সাইট ওপেন করলেন, এরকম আরো কয়েকটা সাইট বললেন, যেমন ইয়াহু সাইট বললেন, তারপরে বিন একটা সাইট বললেন। তো এইসব সাইটে কি স্যার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে? প্রত্যেকটা সাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যে সাইটে কাজ করবেন সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে প্লাস প্রোফাইল তৈরি করতে হবে। ঠিক আছে, সেটা কি একটা ইমেল দিয়ে পারবো খুলতে সবগুলো অ্যাকাউন্ট? পারবেন। আপনি কোরাতে যদি খুলতে পারেন সবগুলোতে পারবেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। সবগুলোর সিস্টেম সেম। আর কেউ কি আছেন? হারুন, হারুন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ইমেল আইডি ঠিক আছে স্যার, কয়টা অ্যাকাউন্ট করা যাবে স্যার? একটা ইমেল আইডি থেকে একটা না, এই যে বিভিন্ন গুগলে যায় যেমন অ্যাকাউন্ট, মানে এই যে কোরা যেমন অ্যাকাউন্ট যায়, এটা একটা জিমেল থেকে কতটি? একটা জিমেল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনার একাধিক ইমেল অ্যাকাউন্ট, একাধিক অ্যাকাউন্ট করার প্রয়োজন হয়, আপনি চাইলে একাধিক অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট করে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, বাট একটা জিমেল অ্যাকাউন্ট থেকে একটাই করা যাবে। আর কে আছেন? আমি এখানে আর কাউকে পাচ্ছি না, এই পেজে আমি আর কাউকে পাচ্ছি না। তো ঠিক আছে, তাহলে আপনারা এই কোরার বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আপনারা কোনো বায়ার যদি লিংক বিল্ডিং এর কাজ করতে বলে আপনারা কোরাতে লিংক বিল্ডিং করতে পারবেন। কোনো বায়ার যদি অফ পেজ এসইও কাজ করতে বলে আপনারা কোরাতে কাজ করতে পারবেন। কোনো বায়ার যদি ওয়েব ট্রাফিকের কাজ করতে বলে যে আমার ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিয়ে আসো, আমরা কোরাতে লিংক বিল্ডিং করতে পারবো। কোনো বায়ার যদি গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করতে পারে, আমরা কোরাতে কাজ করে আমরা গুগল টপ র্যাঙ্কিং করতে পারবো। কোনো বায়ার যদি বলে যে আমার ওয়েবসাইটটাকে প্রমোট করো, মিলিয়নস অফ পিপলের কাছে আমার ওয়েবসাইটটাকে প্রমোট করো, বা আমার কাস্টমারের কাছে আমার ওয়েবসাইটটাকে প্রমোট করো, আমরা কোরাতে কাজ করব। ঠিক আছে, তার মানে কোরা হলো পেঁয়াজের মতো।
যেই তরকারি আপনি রান্না করুন না কেন কি লাগবে, পেঁয়াজ লাগবেই, তাই তো? তাহলে করা হলো পেঁয়াজের মতো, যে এটা ছাড়া কি হবে না, কাজটা পরিপূর্ণভাবে সুন্দর হবে না। তাহলে আমরা অফ পেজ এসইও যে কাজই করি না কেন আমাদের করার কাজটা লাগবেই, ঠিক আছে? সুতরাং আপনারা, আমি আশা করি কাজটা খুব কঠিন না, কাজটা সহজ। বাট এখানে আমাদের আর্টিকেল রাইটিং এর বা কোশ্চেন থেকে কয়েকটা কোশ্চেন থেকে সার্চ করে একটা অ্যান্সার লেখা, এখানে আর কি আমাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে। এবং আমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটা ক্লাস নেব, মানে আমরা ওই আর্টিকেল রাইটিং এর ক্লাস আমাদের আছে, অলরেডি আমাদের চ্যানেলে আছে। ওই আর্টিকেল রাইটিং এর ক্লাসটা দেখে আপনারা আর্টিকেল রাইটিং এর ক্লাসটা করবেন, এবং নেক্সট টাইম আমি আর্টিকেল রাইটিং এর ক্লাস নেব, কিভাবে আপনারা অনেকগুলা গুগল সার্চ করে কিভাবে কোন একটা টপিকের রিলেটেড আপনারা পরিপূর্ণ কোন একটা কোশ্চেন বা অ্যান্সার খুঁজে বের করতে পারবেন, সেই অ্যান্সারটাকে বাংলায় লিখতে পারবেন, বাংলায় লিখে সেই বাংলাটাকে আবার ইংরেজিতে কনভার্ট করতে পারবেন। এই টোটাল জিনিসটা আমরা মানে আর্টিকেল রাইটিং এর কাজটা আমরা একটা ক্লাসে শিখবো, এবং সেই ক্লাসটা যখন আপনারা করবেন তখন কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে লিখবেন সঠিকভাবে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর এই আনসার সাইটের মূল যেটা বৈশিষ্ট্য বা মূল যেটা যেখানে কোয়ালিটির পার্থক্য হবে সেটা হলো আপনি অ্যান্সারটা কিভাবে দিচ্ছেন, এটা কি যেনতেনভাবে দিচ্ছেন, কপি করে পেস্ট করতেছেন, নাকি আপনি সঠিকভাবে অনেক গবেষণা করে অ্যান্সারটা লিখতেছেন। এটার উপরে ডিপেন্ড করবে আপনার অ্যান্সারের সফলতা, গুগল সার্চ করলে আপনার অ্যান্সারটা আসবে কিনা। আর যদি সে যেনতেনভাবে যদি দেওয়া হয়, অথবা এই অ্যান্সারটা যদি অথেন্টিক না হয়, অথবা আপনি যদি হুবহু গুগল থেকে সার্চ করে কপি করে এখানে পেস্ট করা হয় অ্যান্সারটা, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। আমি আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। যথেষ্ট সতর্কতার সাথে কাজটা করতে হবে। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমি আজকে বিদায় নিচ্ছি। আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি, ক্লাসের রেকর্ডটা আমি শেষ করে দিচ্ছি, কিন্তু আমি লাইভে ক্লাসে থাকবো। আমি সবার কোশ্চেনের অ্যান্সার গুলো দেবো, মানে আমাদের যারা যারা কাজ পেয়েছেন তাদের কাজগুলো বুঝিয়ে দেবো, সাপোর্ট দেবো। ওকে, আমি এখন সাপোর্টের সেশন শুরু করবো, এর রেকর্ডটা আমি স্টপ করে দিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।